আসসালামু আলাইকুম। আমার নাম আবু শাহিম শাহরিয়া। আমি গত ক্লাসে তোমাদের মানে যে ক্লাসগুলো নিছি ওইখানে ইসলাম 3.1 2 3 4 এগুলা করেছিলাম তোমাদেরকে, ওই বেসিক ক্লাস করেছিলাম আর কি। তো আজকে তোমাদের আমি এটা সিকিউ মানে বোর্ডে যা যা অঙ্ক আসছে বা যেসব ধরনের অঙ্ক আসতে পারে ওই টাইপের আমি মোটামুটি সবগুলা টাইপ 1 2 করে সাজাইছি। ওগুলা করলে তোমার অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আর বাকি অন্য কিছু করা লাগবে না আর কি। ওগুলো যদি তুমি পারো মোটামুটি তুমি মানে বোর্ডের মধ্যে যে 10 নম্বর 20 নম্বর অঙ্ক আসবে সেগুলো তুমি ইনশাল্লাহ কি পেরে যাবা। হ্যাঁ, তার আমরা আজকে যেগুলো করেছিলাম বেসিক, আজকে আমরা যেগুলো বোর্ডে আসছে সেগুলো সমাধান করি, ঠিক আছে? তো প্রশ্ন এখানে তোমরা দেখতে পাবা। 1 নম্বর প্রশ্ন খেয়াল করো। 1 নম্বর প্রশ্নে বলছে, তা আসো 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো যে লিখছে P4 + P² - 2। আমি প্রথমে তোমাদেরকে উৎপাদকে টাইপ 1 উৎপাদক বিশ্লেষণ করাচ্ছি, এরপরে টাইপ 2 টাইপ 3 এসব করে মানে যেগুলো বড় অঙ্ক আর কি ওগুলো করো আস্তে আস্তে, প্রথম থেকে ছোট থেকে যাই, ঠিক আছে? এই অঙ্কগুলো আমি তোমাদেরকে করেছিলাম ইয়াতে মানে বইয়ের যে উদাহরণ অনুশীলনী অঙ্কগুলো আছে না, সেগুলো সেগুলো থেকে আমি মানে বইয়ের একটা কিছু বাদ দিই নাই ভাই, মানে আটকা বাজে এরকম কিছু আমি বাদ দিই না বই থেকে, বুঝছো? তো এর আগে ক্লাসগুলো দেখে নিও। তার উৎপাদকের বিশ্লেষণ প্রথম অঙ্কটা দেখো, বলছে P4 + P² - 1, ঠিক আছে? এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তুমি একটা জিনিস খেয়াল করো তো, মানে আগে ক্লাসগুলো আমি বলছিলাম যে আগে দেখবে তো সূত্র ফেলানো যাচ্ছে নাকি, তুমি আগে দেখো সূত্র ফেলানো যাচ্ছে, যাচ্ছে না। তো আমি এখান থেকে কি করব, একটা জিনিস খেয়াল করো। P⁴ + P² আছে না? হ্যাঁ, আমি এখানে ধরো একটা P² বাড়াই দিলাম, 2P² লিখলাম। কেন বাড়ালাম তোমাকে এখন বলছি কেন বাড়াচ্ছি। একটা জিনিস খেয়াল করো, এর নিচে লাইনে খেয়াল করো। আমি এখানে মাইনাস কমন নিয়ে যদি P² মানে -1 যদি কমন নিই এখান থেকে, P² যদি মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেল, P² + 2 আসলো না, এর P²+2 আসলো। তো মানে P²+2 যা আসলো এখান থেকে আমাকে কমন নিয়ে কিন্তু P²+2 নিয়ে আসতে হবে, ঠিক আছে? এর জন্য আমি এখানে আরেকটা কি পি যোগ করছি, আর এখানে একটা পি বিয়োগ করছি, যোগ বিয়োগ করলে আবার এই লাইনটা কি হুবহু এই লাইনটা আসতেছে, ঠিক আছে? এখানে P² কমন নিয়ে P² কমন নিলে এখান থেকে P² থাকে +2 থাকে, ঠিক আছে? দেখছো এখন কি P²+2 কি দুইটা বরাবর থাকতেছে, তাহলে এই দুইটা থেকে তুমি কি কমন পাচ্ছ, P²+2 কমন পাচ্ছ। হ্যাঁ, তাহলে আর বাকি কি থাকছে এখান থেকে P², এখানে -1 বাকি থাকতেছে, তাহলে P² - 1। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, P²+2 তো আমি কিছু করতে পারতেছি না, বাট P²-1 কে দেখো তো কোনো সূত্রে ফেলানো যাচ্ছে নাকি? সূত্রটা মনে আছে তোমার? A² - B² সূত্র কি ছিল? A+B A-B ছিল না? হ্যাঁ, এটা আর কি। তো এই স্কয়ার এখানে যদি এটা এ স্কয়ার ধরি, 1 কে তো স্কয়ার করলে 1ই থাকে, তো আমি এটাকে B² ধরতে পারতেছি না। তাহলে কি ওইটাকে মানে A² - B² সূত্র অনুযায়ী তুমি আবার আলাদা করে চাইলে নিচে করতে পারতেছো, ঠিক আছে? যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে তুমি সব থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অঙ্ক নিয়ে যাবে আর কি, মানে যত ছোট করা যায়। হ্যাঁ, এরপর দিয়ে আসো, শেষ 1 নাম্বার। এরপর 2 নাম্বার প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, লেখছে 16a² + 1/16a² - 2 + 16a - 1/a। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তোমাদের খেয়াল মনে আছে নাকি জানি না, আমি অনুশীলনীতে এই অঙ্কটা করাইছিলাম, মানে অনুশীলনীতে যেটা আমি 3.3 নাকি 4 ওই অঙ্কটা আমি করেছিলাম, হুবহু অঙ্ক, একই অঙ্ক, মানে ওখানে 4 ছিল আর কি, এখানে 16 দেওয়া আছে। তো এখানে 2 3টে এরকম অঙ্ক আছে, তো আমি একটা দেখা দিচ্ছি। তো দেখো 16a² + 1/16a², তারপরে -2 +16a - 1/a। অঙ্কটা একটু খেয়াল করো। এখানে দেখো তুমি সূত্র ফেলাতে পারতেছো নাকি? আমি তোমাকে কি বলছো, এরকম লম্বা লাইন দেখলে, এরকম দেখলে তুমি সূত্র ফেলানোর চেষ্টা করবা, প্লাস মাইনাস বা অতিরিক্ত কিছু যোগ করে বা বিয়োগ করে, বা মানে সাজানো না থাকলে অঙ্কটা সাজাই যেভাবে হোক আর কি। তো ওখানে আমি দেখতেছি প্লাস মাইনাস করার দরকার পড়তেছে না, বাট আমি এটাকে সাজানো নাই, সাজাইতে পারতেছি, সাজানোর পর এটাকে আমি কি সূত্রে ফেলতে পারতেছি। তো সাজাবো কিভাবে সাজাবো, 16a² তো 16a² তুমি কি 4a² লিখতে পারতেছো না? নাকি 4a² তো লিখতে পারতেছো। তো 4a² লিখলে তার মানে কি এখানে আমার 2 × 4 লাগবে, ঠিক আছে? তো আমার এখানে -2 একটা আছে, তো -2 একটা রাখলাম, 2 × 4 আমি এখানে প্রথমে সাজাই, এরপর তোমাকে আমি বলতেছি 16² + 16a - 1/a। হ্যাঁ, এবার দেখো আমি এখানে -2 কেন নিলাম, কারণ নিলাম এখানে আমি যেহেতু 4a² লিখতে পারতেছি, তার মানে আমার এখানে 2 × একটা লাগবে। 2 × জন্য আমি এখান থেকে 2 এটা কি জন্য নিয়েছি, কারণ আমার এখান থেকে কি লাগবে, একটা 2 × লাগবে। তো 2 × লাগার পর এরপর দেখো 4 এখান থেকে a নিছিলাম, a কি নিছিলাম, 4 এ নিছিলাম না, তো 4 এ নিলাম। এবার এখানে কি নিছি 1/16, মানে কি 1/16 কে যদি আমি বর্গ করি বা রুট করি তাহলে 1/4 এ আসতেছে না, 1/4 এ কে স্কয়ার করলে তো 1/16a² আসতেছে। তো এরপর দেখো 1/4 এ লিখলাম আমি, কেন, কারণ আমি এটাকে বি ধরবো, সেই জন্য এটা এ ধরছি এটা বি ধরছি সেই হিসেবে আর কি। তাহলে 1/4a² + 16a - 1/a থাকলো এতটুকু, ঠিক আছে?
এখন দেখো মিলছে বরাবর, এই লাইন থেকে এই লাইনটা হুবহু একই রকম যাচ্ছে। আমি সাজানোর পর এই লাইন থেকে এই লাইন আনছি, কেন আনছি কিভাবে বুঝছি? মানে 16 স্কোয়ার ছিল, আমি 16 স্কোয়ার থেকে 4 হোল স্কোয়ার নিতে পারতেছি। আমি 4 স্কোয়ার যেহেতু নিতে পারতেছি, তো এটাকে সূত্র নেওয়ার আর একটা কি আছে, উপায় আছে। তো যেহেতু উপায়টা আছে, তো তারপরে দেখো এখানে 4 ইন্টু 1/4 কি কি জন্য নিচ্ছি, কারণ এই সূত্রে আনানোর জন্য নিচ্ছি আর কি। এটা থেকে সেম লাইনে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে এই সূত্র অনুযায়ী লিখি। এখানে ধরো এখানে এই যদি ধরি, এটা যদি বি ধরি, তাহলে 4a-1/4 হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি ছিল, 16a-1/a ছিল, বুঝছো আমার কথা? এবার এটা লেখো 4a-1/4 হোল স্কোয়ার। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে এই লাইনটা মানে এই ইয়াটার কি, এই দুইটা যে চলক দিছে, এই চলকটাকে এই চলকের এই দুইটার মধ্যে কি করতে হবে, এই দুইটার মধ্যে কি আনতে হবে। তো আনার জন্য আমি কি করব, এখানে যেহেতু 4a আছে, তার মানে এখানে 4a কমন নেওয়া লাগবে আমার। 4a কমন নিলাম, এখানে 4a থাকলো। এবার বলছো ভাইয়া এখান থেকে তো 4a কমন নিলাম, এই জিনিসটা কি করবো? এখানে তো 4a বা কিছু না, এখানে তো আরো ছোট আছে না। একটা জিনিস খেয়াল করো, 1/4 দিলাম। আর তো তুমি বুঝবা না এখানে 1/4 কি জন্য লিখলাম, এই জন্য লিখলাম। এই দিকে দেখো, 4a × 1/4, ঠিক আছে। 16a² ছিল না অঙ্কের দ্বারা, 16a² থাকা উচিত, 16a ছিল, ঠিক আছে। এই দেখো 4a 1/4, ঠিক আছে নাকি? তাহলে যদি আনি, তাহলে কাটাকাটি যাচ্ছে, হুবহু একই রকম থাকতেছে না? থাকতেছে হুবহু একই রকম। সেজন্য কি নিচ্ছি, এখান থেকে 4a কমন নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো, ওয়েট, 4a হোল স্কোয়ার মানে 16a² যদি নিই, তো 4a তে যদি নিই, তাহলে এখানে একটা স্কোয়ার লাগবে। স্কোয়ার তো আমি এখানে নিই নাই, প্রশ্ন মনে হয় ভুল আছে, এখানে 16a² হবে, ঠিক আছে। মানে প্রশ্ন মনে হয় ভুল দিচ্ছে, এখানে 16a² একটা হওয়া উচিত, না হলে অঙ্ক মিলবে না তোমার, বুঝছো? স্কোয়ার। আর যদি এখন নিই তাহলে এখন ঠিক আছে, যদি 4a নিই তাহলে কাটাকাটি যাবে, ঠিক আছে। ওকে, আসো এরপর আমরা অঙ্ক করি। যেটা এতটুকু নিলাম, এখান থেকে আমি এটাকে দুইবার লিখতে পারতেছি না, 4a-1/4, আবার 4a-1/4, আবার প্লাস 4a × 4a-1/4, ঠিক আছে। এরপর আসো দুইটা দুইটা থেকে কি কমন যাচ্ছে, 4a-1/4 কমন যাচ্ছে, ঠিক আছে। এরপর দিয়ে তাহলে এখানে কি বাকি থাকতেছে, 4a-1/4। তা আসো এরপরে হচ্ছে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো তো, আমি উপরে একটু মুছে দাঁড়াও। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, কমন যাচ্ছে 4a-1/4, দুই জায়গায় আছে না, দুই জায়গায় তো আছে না, তাই সুতরাং একটা কমন নিলাম আমি। কমন নিলে এখানে কি বাকি থাকে, 4a-1/4 বাকি থাকতেছে, আর এখানে কি বাকি থাকতেছে, +4a বাকি থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে তো আমাদের কি সব থেকে ছোট ফর্ম, যেটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমার এতটুকু চাইছে, মানে উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করতে বলছে, এতটুকু লিখলে তোমাকে 2 দিয়ে দিবে, সমস্যা নেই। এরপরে তুমি 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, 3 নম্বর প্রশ্নটা একই সেম। এটা হোম বাসায় প্র্যাকটিস করবা আর কি, SW দিলাম তোমাকে, তুমি প্র্যাকটিস করবা। এরপর দিয়ে 4 নাম্বার 5 নাম্বার, 5 নাম্বারটা অঙ্কটা করাই তোমাদেরকে আমি, দাঁড়াও। 5 নাম্বার অঙ্কটা প্রশ্নটা খেয়াল করো কি লেখা আছে এখানে, বুঝতেছি। 5 নাম্বার লেখা আছে যে তোমার x² + 10x, x² + 10x +16 -y² +6y, ঠিক আছে। এটা কেমন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছো, সেম কাহিনী। আমি তোমাকে বলছিলাম না, এরকম লম্বা লাইন থাকলে কি করবে, আগে দেখবে সূত্র ফেলানো যাচ্ছে নাকি কোনো কিছু যোগ বা বিয়োগ করে। তো তুমি এখানে দেখো লম্বা লাইন একটা পাইছি, কারণ আমি যোগ বিয়োগ করে সূত্র ফেলানো যাচ্ছে নাকি কিভাবে বুঝবো? ধরো x² আছে মানে কি, এখানে x² আছে, তার মানে x কে আমি হোল স্কোয়ার নিতে পারতেছি, প্লাস এখানে 10x আছে না, 10x কে আমি চাইলে কিভাবে লিখতে পারতেছি, 2 × 5 × x লিখতে পারতেছি। তার মানে এই x টা এখানে চলে আসছে, তার মানে আমাদের 5 লাগবে, মানে 5 কে স্কোয়ার করলে 25 লাগবে না, মানে এই পাশে একটা 25 লাগবে, যেটাকে স্কোয়ার করলে মানে 25ই আসে আর কি, 5 বড় রুট করলে কি আসে, 5 আসে। এতটুকু লিখলাম। এবার দেখো এখানে তো 16 আছে, আমাদের এখানে 25 নাই, এখন আমি কি করবো, 16 সাথে কত যোগ করলে 25, 9। তো আমি এখানে 9 এক্সট্রা যোগ করে 25 কে ধর এখানে 5 সরাসরি লিখলাম আর কি, হ্যাঁ, মানে 5 কে স্কোয়ার করলে এখানে 25ই আসবে। এখানে আমি এক্সট্রা 9 যোগ করছি না, তো এক্সট্রা 9 কিভাবে যোগ করবো, এক্সট্রা 9 y² + 6y, এক্সট্রা 9 কি যোগ করছি, তার মানে এখান থেকে কি করবো, এক্সট্রা 9টা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তো বিয়োগ করলাম। এবার সরাসরি সূত্রটা এখানে লেখো, x + 5 হোল স্কোয়ার, ঠিক আছে, -y²। এখানে দেখো তো এখানে কি আরেকটা সূত্র যাচ্ছে এই অনুযায়ী, হ্যাঁ আমি তো দেখতেছি যাচ্ছে। ওই y কে যদি হোল স্কোয়ার করি, তারপরে ধরো আমি এটাকে ব্র্যাকেটে, আচ্ছা ব্র্যাকেটে করে তাহলে তোমাদের জন্য সুবিধা হয়। এটা ব্র্যাকেটে নিলাম, y², একটা ব্র্যাকেটের কারণে মাইনাসের কারণে এখানে কি হয়ে গেল, -6 হয়ে গেল, আর এখানে +9 হয়ে গেল, ঠিক আছে।
এখানে ব্র্যাকেট কি ছিল x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, এবার দেখো এটা কি কোনো সূত্র যাচ্ছে? আমি তো দেখতেছি যাচ্ছে। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, ওয়াই নিলাম, স্কোয়ার নিলাম, ঠিক আছে। এরপর -2 × 3 × y নিলাম। এই দেখো 3, এটা এখানে পাইছি আমরা, দেখো তো পাইছি তো নাকি? দেখছো এখান থেকে একটা অটোমেটিক এটা কি হয়ে গেল, অটোমেটিক আমি এটা সূত্র যখন ইউজ করলাম, এটার জন্য +25 নিলাম, তখন অটোমেটিক আমার জন্য এটার জন্য কি একটা সূত্র ইউজ হয়ে গেছে। দেখছো এই জন্য প্রথমটা মানে প্রথম থেকে করতে করতে আসলে মানে সলভ হয়ে যায় আর কি। অটোমেটিক অঙ্কের ক্ষেত্রে একটা একটা করলে নিচেরগুলো কি হয়ে যায়, সবগুলো মিলে যায়। তো x+5 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি ছিল ওয়াই, এখানে যেহেতু মাইনাস তাহলে y-3 হোল স্কোয়ার, ঠিক আছে। আমার এটা উত্তর। আমাদের কি চাইছে, উত্তর বিশ্লেষণ চাইছে না, তো আমার থেকে এতটুকু উত্তর বিশ্লেষণ করে দিচ্ছে। আরেকটা করা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তুমি কি করতে পারো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, x+5 মাইনাস ওয়াই প্লাস 3, আরেকটা কি x+5 মাইনাস ওয়াই, না এখানে প্লাস ওয়াই মাইনাস 3, ঠিক আছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আসছে আর কি। এবার যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি হয়, x মাইনাস ওয়াই আর যোগ করলে কি +8, আবার দেখো x প্লাস ওয়াই আর বিয়োগ করলে -2, ঠিক আছে। এটা অ্যান্সার, ঠিক আছে, বুঝছো এবার? আশা করি বুঝছো অঙ্কটা। এরপর দিয়ে 4 নাম্বার খেয়াল করো, 5 নাম্বার, 4 নাম্বারটা 5 নাম্বারের মতো। 4 নাম্বার কি লিখছে দেখো তো, 4b স্কোয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ার আছে না, এখানে -1 কে মানে এদিকে মাইনাসের পর ব্র্যাকেট দিয়ে এটাকে সূত্র অনুযায়ী করবে আর কি, মানে এই একই সূত্র ইউজ করবে। আমি যে সূত্রটা ইউজ করলাম না, এটার মধ্যে দিকে দেখো ব্র্যাকেট দিয়ে একটা সূত্র ইউজ করলাম না, এই 4 নাম্বারের সেম ব্র্যাকেট দিয়ে সূত্রটা ইউজ করবে, ঠিক আছে। আমি বলে দিলাম, তারপর বাসায় তোমরা এটা কি নিজে নিজে করবা খাতায়, ঠিক আছে। এরপর হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বারটা করে, 6 নাম্বারটা আমি আগে করেছি, 6 নাম্বারটা বইয়ের অনুশীলন থেকে আমি করেছি। এবার আসো 7 নাম্বারটা অঙ্কটা করে তোমাদেরকে। প্রশ্নটা খেয়াল করো কি লিখছে 7 নাম্বারে। 7 নাম্বারে বলছে যে x⁴ মাইনাস 3x স্কোয়ার মাইনাস +1, এটা কি বলছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এটা ভাই খেয়াল করো তো, এখানে কি আমার কি মানে সূত্র ফেলানো যাচ্ছে? এখানে তো কি সূত্র তো ফেলানো যাচ্ছে না, না? তাহলে কি করা যায়, মিডল টার্ম ফ্যাক্টর, আমি বলছিলাম সূত্র না ফেলানো গেলে কি করবা, মিডল টার্ম ফ্যাক্টর করবা। মিডল টার্ম ফ্যাক্টর যদি না যায় তখন তুমি যাবা ভাগশেষ উপপাদ্য, যেটা 3.4 অঙ্ক আর কি। ওটা আসুক, এটা আসবে আস্তে আস্তে, সমস্যা নেই। আপাতত মিডল টার্ম ফ্যাক্টর দেখা যাচ্ছে যে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারতেছি না, তাহলে আসো x⁴ x⁴ মাইনাস 1 ছিল না, তাহলে ওয়েট এটা মিডল টার্ম ফ্যাক্টর, আমি এখানে সূত্র ফেলাতে পারতেছি না, আমি না বোকা হয়ে গেছি। কিন্তু আমি সূত্র ফেলাতে পারতেছি, কারণ এখানে -2x² যদি আমি নিই, +1 যদি নিই, আর এখানে -2x² যেহেতু নিলাম, আর একটা x² থাকলো না মাইনাস, -x² নিলাম, হ্যাঁ এখানে সূত্র ফেলা, এখানে মিডল টার্ম ফ্যাক্টর করার দরকার নেই, যেহেতু আমি সূত্র ফেলাতে পারতেছি। তাহলে x² হোল স্কয়ার মাইনাস, এখানে স্কয়ার ছিল না, তাহলে 2 × x² একটা পাইলাম, এখানে কি 1 যেহেতু আছে, আমি এখানে একটা 1 লিখতে পারতেছি, কারণ কি এখানে মনে মনে একটা 1 আছে, আর 1 কে আমি স্কয়ার করে দিতে পারতেছি, 1 কে স্কয়ার করলে 1ই থাকে, ঠিক আছে। তা আসো, তাহলে এটা কি সূত্র অনুযায়ী কি বসে, x² মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস x²। আবার সেম কাহিনী, a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আর কি। তাহলে কি x² মাইনাস 1 মাইনাস x², আবার ধরো তুমি x² মাইনাস 1 প্লাস x², ঠিক আছে। অ্যান্সার এতটুকু, বুঝছো? আশা করি বুঝছো। এরপরে আসো, এবার তোমরা 8 নাম্বার প্রশ্নটা দেখো। 8 নাম্বার প্রশ্ন কিন্তু ভাই আমি আগে করাইছি, ঠিক আছে, মানে ওই অনুশীলনের প্রশ্ন আমি 8 নাম্বারটা করাইছি খুব হয়ে কি, তারপর আমি একটু মুখে বলে দিচ্ছি, তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হবে। দেখছে 2a মাইনাস b হোল কিউব মাইনাস 27, হ্যাঁ। এখানে যদি দেখো তো 27 কে আমি 3 কে যদি কিউব করি, 27 আসে না, তো 3 কে যদি আমি কিউব করি, তাহলে a কিউব মাইনাস, দেখো 2a মাইনাস b কে যদি a ধরি আর 3 কে যদি আমি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পাচ্ছেন। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস ab প্লাস b স্কয়ার, মাইনাস b স্কয়ার, ঠিক আছে, মানে মাইনাস ab প্লাস b স্কয়ার, যেটা আর কি মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র অনুযায়ী, ঠিক আছে। মানে 8 নাম্বারটা আশা করি তোমরা পারবে, বা এসডব্লিউ করিও। এরপর দিয়ে আসো 9 নাম্বার অঙ্কটা আমি দেখাই দিতে, 9 নাম্বার অঙ্ক সেম ভাই, ওই যে ধরো 5 নাম্বার অঙ্ক যেমন কি যোগ করে 16 থেকে 25 করাইছি না 5 নাম্বার একটু আগে, সেরকম এখানে দেখো 79y² আছে না, এখানে তুমি একটা খেয়াল করো, 9 কে যদি স্কোয়ার করে 81 আসে, তার মানে y² মাইনাস 2 ইন্টু 9 ইন্টু যদি ধরি, তাহলে কি এখানে 9 কে হোল স্কোয়ার করলে কি আসবে, 81 আসবে। তার মানে এখানে তোমার থেকে দুইটা y² কে মাইনাস করতে হবে, মাইনাস করানোর কারণে লাস্টে দুইটা y² কে যোগ করতে হবে। তো এইভাবে করে তোমরা এটাও সূত্র মেরে করতে পারছো, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি না, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করিও, ঠিক আছে, মানে 9 নাম্বারটা কি। এবার হচ্ছে 10 নাম্বার, 10 নাম্বারটা করে দেখানো তো যেতে পারে, আসলে 10 নাম্বারটা করি। 10 নাম্বার প্রশ্নটা খেয়াল করো তো,
10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে 2 মাইনাস 5x মাইনাস 12x²। ঠিক আছে, এটাকে সূত্র যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা কি করতে পারছি, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারতেছি। 3 8 24 12। এই দেখো আমি তোমাকে কি বলছিলাম, আচ্ছা এটাকে আমরা একটু সাজাই। -12x² মাইনাস 5x মাইনাস 2। আমি তোমাকে কি বলছিলাম, এমন একটা সংখ্যা নিবা যেটা যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যা আসবে, আর গুণ দিলে লাস্টের সংখ্যাটা আসবে। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, এখানে লাস্টের সংখ্যা তো -2। আমি বলছিলাম যদি প্রথম x² এর সাথে, যদি প্রথম চলকের সাথে যদি কোনো সহগ থাকে, এই সহগের সাথে এটা কি দিবা, এটা গুণ দিবা, তাহলে 24 আসে। ঠিক আছে, গুণ দিবা, গুণ দেওয়ার পর যে 24 আসে, 24 অনুযায়ী এখানে ধরবা। মানে এখানে মনে মনে কি ধরবা, মনে মনে 24 ধরবা। এখানে মনে মনে 2 নেই, এখানে মনে মনে 24 আছে। এই 24টা নিয়ে এমন সংখ্যা, দুইটা সংখ্যা ধরবা যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 5x আছে, আর গুণ দিলে কি আছে, +24 আছে। কারণ কি -2 আর -12 গুণ করলে কত, +24 আসতেছে কিন্তু। ঠিক আছে, আমি তাহলে নিচের অঙ্কটা তোমাকে দেখাই। তো -12x² যদি আমি নিলাম, তাহলে মাইনাস কি নেওয়া যায়, 3 8 24, 8 থেকে 5 3 বিয়োগ দিলে 5, তাহলে 3x প্লাস কি 3, মানে 3x আর কি, যেহেতু -8x যদি নিই, তাহলে এবার আসো -2। ঠিক আছে, এরপর দিয়ে 12x² মাইনাস 8x, ওইটা আমি মুছে দিই, মুছে তো করলাম। এটা করে দিলাম, এটা তাহলে সুবিধা হয় আর কি। এটা যদি একটা খেয়াল করে দিই, মাইনাস দিয়ে আমি যদি গুণ দিই, মাইনাস কমন নিই, তাহলে 12x² প্লাস 5x প্লাস 2 আসে। মাইনাসটা এখানে থাক, মাইনাস আমরা লাস্টে বসাবো, সমস্যা নাই। তাহলে কি হবে এবার, 12x² মাইনাস প্লাস 8x মাইনাস কি 3x প্লাস 2। ঠিক আছে, মাইনাসটা আমরা কমন নিচ্ছি আর কি, মাইনাসটা পরে বসাবো, সমস্যা নেই। তাহলে এবার যদি নিই, তাহলে এখানে 4x 8x, তাহলে 4x নিলাম, 4x কমন নিলে কত আসে, 4 কমন নিলে 3x প্লাস 2 আসতেছে। ঠিক আছে, আর মাইনাস যদি নিই, তাহলে মাইনাস যদি এখানে 1 কমন নিই, তাহলে 3x মাইনাস 2 আসতেছে। এটা তো গড়বড় হয়ে গেল না, কারণ আমার এখানে প্লাস ছিল, এখানে মাইনাস কেমনে আসলো না, ঠিক না? এখানে প্লাস, আমার থেকে এখানে প্লাস আসতে হবে, এখানে কেমনে আসলো, দাঁড়াও, প্রশ্ন কি ভুল আছে দেখি তো। কি ছিল এখানে, 2 মাইনাস 5x মাইনাস 12x²। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন তো ইয়া ছিল না, এখানে আমি একটা ইয়া দিচ্ছি, দেখো এখানে মাইনাস দিচ্ছিল না, এখানে মাইনাস কেন দিচ্ছি, এখানে প্লাস হবে, তার মানে এখানে মাইনাস হবে। যেহেতু মাইনাস, এখানে কি ছিল, আমি এখানে ভুল লিখছিলাম, এখানে 2 ছিল, আমি এখানে -2 দিচ্ছিলাম। ঠিক আছে, তাহলে কি মাইনাস যেহেতু কমন নিলাম, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে। এখানে যেহেতু মাইনাস হয়েছে, তাহলে আমি এখানে -1 কমন নিলে মাইনাস মাইনাস কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবার মিলছে দেখো তো, হ্যাঁ দেখছো, এবার করে প্রশ্ন ভুল ধরতে পারো, যদি তোমার অঙ্ক না মিলে তুমি দেখবা যে প্রশ্ন চেক করবা যদি অঙ্ক কি ঠিক আছে না ভুল আছে। তাহলে এখানে দুইটা থেকে কি কমন যাচ্ছে, দুটা থেকে কমন যাচ্ছে 3x প্লাস 2 কমন যায়। এরপর এখানে কি বাকি থাকে, 4x বাকি থাকে। এখানে কি বাকি থাকে, মাইনাস, এই চিহ্নটা অলওয়েজ কাউন্ট করবে, মাইনাস না প্লাস আছে। ঠিক আছে, 4x মাইনাস 1, তাহলে কি এখানে মাইনাসটা আমি সরাই দিই, মাইনাস যদি সরাই দিই তাহলে কি হয়, -3x, তাহলে মাইনাসটা যদি মানে ব্র্যাকেট সরাই দিলাম আর কি, মাইনাসটা যদি আমি গুণ করলাম, তাহলে -2 ছিল না, মানে মাইনাস যদি সরাই দিই তাহলে কি হয়ে যাবে, দুইটা মাইনাস হয়ে যাবে, -2 -3x। আবার এখানে কি হয়ে যাবে, 1 -4x হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আশা করি বুঝছো এতটুকু। এটা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ, আমার এতটুকু কি চাইছে, এটা আমার অ্যান্সার চাইছে। এরপর দিয়ে আসো, এরপর প্রশ্নগুলো খেয়াল করো, দেখো নিজে নিজে কোনটা পারো, বুঝছো। 10 নাম্বার শেষ, 11 নাম্বার, 11 নাম্বার সেম ইয়ার মতো, এর কয় নাম্বারটা, হ্যাঁ 4 নাম্বারের মতো। 10 নাম্বারটা দেখো 4 নাম্বারের মতো হুবহু। এখানে তুমি যেমন কি দেখো 1 + 2c - c² আছে, এটাকে চাইলে তুমি k² সূত্রে নিতে পারতেছো কমন নিয়ে, a - b হোল স্কয়ারের সূত্রে। ঠিক আছে, এরপর এটা তুমি বাসা হোমওয়ার্ক করে রাখিও। ঠিক আছে, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে আর কি, এটা আগের মতো আমি যে এতগুলো বুঝলাম ওগুলো জ্ঞান দিই আর কি, যদি তুমি পারো। এরপর দেশে 12 নাম্বার, 12 নাম্বার নয় না ইয়ার মতো আর কি, এই যে 8 নাম্বার, সরি 10 নাম্বারের মতো আর কি। 10 নাম্বার যেটা করালাম না, 12 নাম্বার সেম হুবহু তুমি করতে পারবা। এরপর 13 নাম্বার, 14 নাম্বার, 14 নাম্বারটা করাই আসো। 13 নাম্বার না, হ্যাঁ 14 নাম্বারটা করে, 13 নাম্বারটা ইয়ার মতোই, আর 13 নাম্বারটা করাই। সন্দেহ লাগছে আর কি তোমার, 13 নাম্বারটা ওই 10 নাম্বারের 4 নাম্বারের মতোই। তারপর আমি করাচ্ছি y² + 2z -1 -z²। খেয়াল করো তো, এখানে এগুলোকে আমি সূত্র বসাইতে পারতেছি, অবশ্যই পারতেছি। আমি এগুলোকে আগে নিয়ে আসি, -z² -1 আর -2z আমি দিই আগে, -2z -1 প্লাস y²।
ঠিক আছে। মাইনাস সবগুলো থেকে মাইনাস কমন নাও, তাহলে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 এটা কি মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো থেকে মাইনাস কমন নিচ্ছে কিন্তু খেয়াল করি। জেডকে আমরা স্কোয়ার করতে পারতেছি, অবশ্যই করতে পারতেছি স্কোয়ার। এটা থার্ড ব্র্যাকেট দিতে তাহলে সুবিধা হয়। তারপরে হচ্ছে তোমার 2 × z × 1 + 1 স্কোয়ার, তারপরে এতটুকু গেল, এরপর মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে তো মাইনাস কি আগে থেকে একটা মাইনাস ছিল না? হ্যাঁ মাইনাস তো ছিল। এরপর দিয়ে আসো, এটা যদি আমরা নিই তাহলে জেড প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেম আগের মতোই কাহিনী ভাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জেড প্লাস 1 মাইনাস ওয়াই আবার জেড প্লাস 1 মাইনাস ওয়াই। ঠিক আছে, এতটুকুই। এরপরের লাইনে তুমি ইচ্ছা করলে মাইনাসটাও নিতে পারো, না করলেও কি না নিতে পারো। ঠিক আছে, আমি এতটুকু যতগুলো করালাম সবগুলোর মধ্যে তুমি কমন পাইছো। হ্যাঁ, টাইপের পরে টাইপ করিও। আচ্ছা সরি, এখানে একটা খেয়াল করো, এখানে দুইটা মাইনাস দিছি না, একটা প্লাস হবে আর কি, হয় এটা প্লাস করো না একটা একটা প্লাস করলে হচ্ছে। তো আমি তোমাদেরকে এখন টাইপ অন করালাম। তো টাইপ অনে তোমাদেরকে যে কয়েকটা 14টা অঙ্ক আমি দিছি বোর্ডের অনুযায়ী, অঙ্ক বোর্ডের অনুযায়ী আমি কয়েকটা মানে যেগুলো তোমরা পারবা না বা যেগুলো বুঝলে 14টা কভার হয়ে যাবে আর কি পুরোপুরি, সেগুলো আমি কি তোমাদেরকে করালাম। এগুলো করে যেগুলো বাকি করে নেই কি বাসায় প্র্যাকটিস করবে, নিজের মেধা খাটাই করবে আর কি, বুঝছো? তাহলে পেরে যাবে। এরপর আসলে টাইপ 2 তে যাই আমরা। হ্যাঁ, তো আসো এখন আমরা টাইপ 1 করলাম না, এখন আমরা টাইপ 2 করবো। হ্যাঁ, টাইপ 1 এর মধ্যে আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করছি, এবার টাইপ 2 এ মানে যেগুলো বর্ণনামূলক মানে 4 নম্বরের অঙ্ক যেগুলো আসে আর কি পরীক্ষা, এগুলো করি। হ্যাঁ, তো আসলে এখানে আমি টাইপ 2 লিখি। টাইপ 2, টাইপ 2 এখানে তোমরা প্রশ্ন দেখতেছো। 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছো। a is equal to √5 plus √3 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 8/a কিউব is equal to 28 √5। এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। এই অঙ্কটা আমি অনুশীলনীতে করাইছিলাম আসলে, বুঝছো? মানে অনুশীলনী যখন বেসিক অনুশীলনী আর উদাহরণ বুঝেছি তখনও করাইছি। জাস্ট এখানে পার্থক্য কি, এখানে a কিউব প্লাস 1/a কিউব ছিল না, এখানে a কিউব প্লাস 1/8 কিউব দিয়ে দিচ্ছে। এটা আর কি পার্থক্য, আর কোনো ইয়া নেই। তো প্রথমে আসো, প্রথমে এটা মেন কি কি দেওয়া আছে আমাকে দেখো তো। 1 নম্বর প্রথমে কি দেওয়া আছে? দেওয়া আছে ইজ ইকুয়াল টু কি √5 প্লাস √3 মনে হয় না? হ্যাঁ √3। তো আমাকে একটা জিনিস খেয়াল করো তো, এখানে ইয়া কি দেওয়া আছে মানে রাশিটা কি দেওয়া আছে? a কিউব প্লাস 8/a কিউব দেওয়া আছে না? এরকম যদি আমি ভাঙ্গাই মানে ইয়া করি, নিচে ছোট করে নিয়েছি, তাহলে 2/a হোল কিউব। 2 কে কিউব করলে কি 8ই তো আসে না? আমরা কি এটাকে এটাতে লিখতে পারতেছি। তার মানে কি আমার এটার মান লাগবে আর এটার মান লাগবে। আমার থেকে তো এটা দেওয়া আছে, এই যেগুলো √5 প্লাস √3 তো দেওয়া আছে, বাট এটা তো দেওয়া নাই। আমরা অলওয়েজ কি করতাম, a এর মান দেওয়া থাকলে বের করতাম 1/a এর মান, বাট এখানে 1/a এর মান বের করবো না। কেন? কারণ আমার থেকে 2/a লাগবে, তো আমরা এখানে 2/a এর মান বের করবো। ওকে, তো আসলে এতটুকু আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা বোঝার জন্য লিখছিলাম জাস্ট। এবার আমরা 2/a এর মান বের করি। সুতরাং 2/a ইজ ইকুয়াল টু কি, উপরে একটা 2 থাকবে আর a এর মান কি ছিল √5 প্লাস √3 ছিল। ঠিক আছে, আর আমি এখানে কি বলছিলাম তোমাদেরকে, এরকম নিচে √5 প্লাস √3 বা √ সামথিং কিছু থাকলে কি হয়, প্লাসে যে এটা তো লব এটা তো হর নাকি, তো প্লাস যে সংখ্যা আসে এটা বিপরীত চিহ্ন সংখ্যা, এটা এটা সংখ্যা একই থাকবে, দুই পাশের সংখ্যা জাস্ট বিপরীত চিহ্ন দিয়ে কি গুণ করবা। কেন? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আনানোর জন্য। ঠিক আছে, তখন কি √5 প্লাস √3, তো এর বিপরীত চিহ্ন কি মাইনাস। ঠিক আছে, মাইনাস √3 গুণ দিছো। ঠিক আছে, গুণ দেওয়ার পর উপরে 2 তো একটা ছিল, এবার আমরা কি এক্সট্রা কি আনছি √5 মাইনাস √3 আনছিলাম না, মানে লব আর হর দুই জায়গায় কি গুণ দিছি। ঠিক আছে, এরপর দিয়ে দেখো এবার 2 × √5 মাইনাস √3 তো থাকলো। এবার এখানে a প্লাস বি এ মাইনাস মানে a প্লাস বি এ মাইনাস বি সূত্র অনুযায়ী তাহলে কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a মানে কি মানে √5 আর কি √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। ওকে, এরপর দিয়ে এখানে দেখো 2 × √5 মাইনাস √3, এখানে 5 স্কয়ার মানে কি 5 মাইনাস 3। আমি এখানে লিখতেছি দেখো, এদিকে এদিকে দেখো 2 × কি ছিল √5, এখানে ব্র্যাকেট দিয়ে দিই, √5 মাইনাস √3 ছিল। তো 5 থেকে 2 3 বাদ দিলে কত 2, দেখছো বরাবর 2 দিয়ে কাটাকাটি গেছে, তাহলে আলটিমেট কি থাকতেছে √5 মাইনাস √3 থাকতেছে, মানে এখানে যা ছিল এটার বিপরীত এখানে থাকতেছে আর কি। হ্যাঁ, ওকে, এতটুকু আসছে। তো দেখো এবার তাই এখন আমরা মানে কি অন 2/a এর মান কত বের করলাম, এটা আমি মুছে দিচ্ছি টাইপ 2 টা, তোমরা মাথায় রাখিও। 2/a এর মান কত বের করলাম, 2/a এর মান বের করলাম √5 মাইনাস √3। ওকে, তারপর দেশ আমাদের প্রশ্নে কি চাইছে। আচ্ছা আরেকটা কথা, প্রথমে তো আমাদের প্রশ্নে a প্লাস আছে না, a প্লাস আছে, তাহলে
এ প্লাস টু বাই এর মান তো বের করি না আমরা, এটা আমরা বের করি নি। তাহলে √5 প্লাস √3 আর টু বাই এর মান হচ্ছে যে প্লাস √5 মাইনাস √3, যেটা আমরা এখন পাইলাম। এখানে মাইনাস √3 প্লাস √3 কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকে 2√5 থাকে। ওকে, তাহলে আমরা চাইছি কি, সুতরাং LHS লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ a কিউব প্লাস 8/a কিউব ছিল তো, তাহলে a হোল কিউব যদি করি আর প্লাস 2/a হোল কিউব, তো আমরা এটা লিখতে পারতেছি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3a, মানে এটাকে a ধরছি এটাকে b ধরছি আর কি। তাহলে কি a প্লাস 2/a, a কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস b। ওকে, তাহলে এটার মান কত পাইছিলাম আমরা, 2√5 পাইছিলাম। 2√5 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 2√5। ওকে, এবার এই পাশে দেখো 2√5 কে কিউব করলে কত, 3 কে কিউব করলে 8, 8 গুণ √5 কে কিউব করলে কত 5, ক্যালকুলেটর করবে 5√5 মাইনাস 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12√5। তাহলে 40√5 থেকে 12√5 দিলে কত হয়, হ্যাঁ 28 থাকে না, 28√5। দেখছো বরাবর মিলছে অঙ্ক, ইকুয়াল টু কি RHS বা রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। এবার দেখো বরাবর অঙ্ক মিলছে, 28√5 বরাবর, ঠিক আছে। এরপরে 2 নম্বর অঙ্কটাতে খেয়াল করো কি লিখছে, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, ওয়েট। দুই নম্বর অঙ্কে বলছে y √5 মাইনাস √2 হইলে প্রমাণ করো যে 27y³ মাইনাস y³ 34√2। হ্যাঁ, এখানে এখানে তেমন কোনো পার্থক্য নাই, এর মান যা দিচ্ছে y এর মানও তাই দিচ্ছে। হ্যাঁ, খালি এখানে কি পার্থক্য, পার্থক্য হচ্ছে যে তোমার এখানে 8/a³ ছিল না, এখানে লিখছে যে 27/y³। মানে কি, এখানে ছিল a³ প্লাস আর 8/a³, তো এখান থেকে আমরা কি বের করছিলাম a³ প্লাস 2/a³ মানে আমরা কি, এখানে আমাদেরকে a এর মান দেওয়া ছিল কত, √5 প্লাস √3 দেওয়া ছিল, আমরা জাস্ট 2/a এর মান বের করছি না, 2/a এর মান তো বের করছি এক্সট্রা করে, তারপর যোগ করে দিছি নাকি। এখানে প্রশ্ন এখানে কি আছে, 27/y³ মাইনাস y³ আছে, তো আমার আমার এখানে কিসের মান দেওয়া আছে, y এর মান কিছু একটা দেওয়া আছে। এরপর দিয়ে আমাদেরকে এখন কিসের মান বের করা লাগবে, এটা থেকে কিভাবে ভাঙবা, 3/y কে হোল কিউব করলে তো 27/কিউব আসছে নাকি, নাকি বলো 3/y³ কে, সরি 3/y কে হোল কিউব করলে কত আসে, 27/y³ আসে, তো তার মাইনাস y³। এখানে জাস্ট আমরা কিসের মান বের করছিলাম 2/a, তার মানে এখানে আমার কিসের মান বের করা লাগবে, 3/y এর মান বের করা লাগবে, বুঝছো। এখানে কিসের মান এখানে বের করছিলাম 2/a, এখানে বের করবো কি 3/a এর মান, জাস্ট বের করে যোগ করলে, আর a কিউব মাইনাস b কিউবের সূত্র তো জানো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, সুতরাং 2 নাম্বার করা ছিল, 2 নাম্বারটা কি বাসায় হোমওয়ার্ক করবা, নিজে নিজে ট্রাই করবা, মানে একই অঙ্ক, 1 নম্বরের মতো একই পদ্ধতি। এরপর দিয়ে 3 নাম্বার অঙ্ক খেয়াল করো, 3 নাম্বারটা করার মতো আর কি। 3 নাম্বার প্রশ্ন যা বলছে যে p = 9 প্লাস 4√5 হলে প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p = কি 34√5। এটা করার মতো, মানে করে মজা পাবা আর কি। আমরা অলওয়েজ এখানে কি করছি, ধরো আমার এর মান √5 প্লাস √3 ছিল না, আমরা অলওয়েজ তো এরকম করছি, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, 3 নাম্বার অঙ্ক, এখানে p এর মান কত দিছে, p এর মান দিছে যে তোমার 9 প্লাস 4√5 দিছে, p এর মান খেয়াল করছো। আমরা অলওয়েজ √5 প্লাস √3 করছি না, বাট এখানে তো চেঞ্জ করে দিচ্ছে, 9 দিয়ে দিছে আগে, তারপর এখানে √5 এর সাথে একটা 4 দিয়ে দিছে। এই সময় আমরা কি করব, প্রশ্ন খেয়াল করো তো, প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে p√p প্লাস 1/p√p, তার মানে কি আমার একটা √p এর মান লাগবে না, √p এর মান তো লাগবে, আর √p এর মান কিভাবে বের করব, তাহলে √p কিভাবে পাবা, এখান থেকে তুমি √p টা পাবা, মানে কিভাবে পাবা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই 4√5 এটাকে আমরা কি লিখতে পারতেছি, 2 ইন্টু 2 ইন্টু √5 লিখতে পারতেছি নাকি, অবশ্যই তো লিখতে পারতেছি নাকি। তাহলে 2 ইন্টু 2 ইন্টু √5, আর এখান থেকে একটা জিনিস দেখবা, 9 কে আমি যদি 2 ভাগে ভাগ করি, 5 প্লাস 4√5 লিখলাম প্লাস 4, দেখছো 5 থাকতেছে 4 থাকতেছে, এখানে আমি সূত্র অনুযায়ী বসাতে পারতেছি, কিভাবে বসাতে পারছি, √5 আছে দেখছো, এখানে 2 আছে, এখানে 2 কে স্কয়ার করলে 4 হয়, এখানে √5 কে স্কয়ার করলে কি হয় 5 হয়, ঠিক আছে। আবার এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু √5, দেখছো বরাবর সূত্র অনুযায়ী মিলে যাচ্ছে যে, এই দেখো √5 যদি আমি করি স্কয়ার হোল স্কয়ার, মানে রুট কে স্কয়ার করলে তো স্কয়ারই হয় না, এই আর পূর্ণ সংখ্যাই হয় আর কি, তাহলে প্লাস 4√5
তাহলে 4/5 কে 2 ইন্টু √5 লিখতে পারতেছি। এই √5টা লিখলাম। এবার 2 যেটা আছে মানে a2ab না, মানে a এর মান তো এটা ধরো a এর মান তো √5 দিছি, b এর মান কি 2, তার মানে এই 4 কে যদি আমি ভাঙাই বা 2 কে যদি স্কয়ার করি 4 আসতেছে বরাবর। অঙ্ক বুঝছো এবার? এটা দেখে তুমি বুঝবা যে 9 কে কি হিসেবে ভাঙাবা, 9 কে কেন ভাঙাইতে হচ্ছে, কারণ এটা ভাঙা যাচ্ছে যত ছোট করে যত পসিবল যেটা কি ছোট করা যায়, ঠিক আছে, সেজন্য তো আমি ছোট করে এতটুকু নিয়ে আসছি। তাদের 9 কে তুমি বলতে পারো আমি 3 অথবা 6 তে ভাঙতে পারতাম, কেন ভাঙি নাই? তুমি এটা দেখে বুঝবে কেন ভাঙো নাই, কারণ 3 আর 6 ভাঙলে তোমার এটা তো মিলতেছে না, এই 2 2 ইনটু 2 ইনটু √5 কি মিলতেছে, এটা তো মিলবে না, সেজন্য আমরা 3 আর 6 ভাঙি নাই, জাস্ট 5 আর 4 ভাঙছি এই অনুযায়ী আর কি, যাতে এই অনুযায়ী মিলে সূত্র অনুযায়ী। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পি এর সূত্র অনুযায়ী কি লিখতে পারি, √5a² + 2ab + b², তাহলে a + b হোল স্কয়ার, এটা বা দিয়ে লিখতে পারো পি পি পি। তাহলে এবার সুতরাং, আচ্ছা সুতরাং পর লিখতেছে, তাহলে পি কে যদি আমরা রুট করি আবার √5 প্লাস মানে উভয় বর্গকে মানে উভয় পক্ষকে রুট করছি আর কি, দুই পক্ষকে রুট করছি, কেন রুট করছি মানে এই বর্গ এটা সরানোর জন্য আর কি। এটা আমি মুছে দিচ্ছি, পি এর মান যা ছিল এতটুকু তো লিখলাম নাকি। এবার যদি করি তাহলে √p ইকুয়াল টু কি, আমি √p কেন করছি, কারণ আমাদের √p এর মান লাগবে, সেজন্য ইকুয়াল টু এখন স্কয়ারের কারণে রুটটা উঠে যাবে, তাহলে কত থাকে, √5 + 2 থাকে। ওকে, আশা করি বুঝছো, √5 + কি থাকে, 2 থাকে। এরপর দিয়ে আসো √p এর মান তো পাইলাম, প্রশ্ন অনুযায়ী আমার থেকে তো 1/√p এর মান তো লাগবে ভাই না, আর 1/√p মানে কি স্বাভাবিক এটার বিপরীত আসবে আর কি, এখানে মাইনাস আসবে, তারপর আমি তোমাকে করে দেখাই। √p এর মান কত পাইছি, √5 + 2 পাইছি, এবার √1/√p এর মান বের করবো আমরা, ঠিক আছে। আসলে এবার 1/√p, সুতরাং 1/√p = কত, 1/√5 + 2, আমার এখানে কত বলছো 1/√p এর মান যাচ্ছে না, হ্যাঁ 1/√p এর মান যাচ্ছে, তাহলে √5 + 2 কি বলছিলাম, এটার বিপরীত চিহ্ন যুক্ত সংখ্যা দিয়ে গুণ করতে বলছিলাম না, তো তাহলে এখানে কি √5 - 2 বিপরীত চিহ্ন, আবার এখানে যেহেতু হরে যেহেতু √5 - 2 দিছি, উপরে √5 - 2 দিয়ে গুণ দিব, তাহলে a + b a - b যদি সূত্র মারি √5 - 2 হইলো, তাহলে √5 স্কয়ার - 2 স্কয়ার, তাহলে আসবে তোমার √5 - 2, আর 5 কে স্কয়ার √5 কে স্কয়ার করলে কত হয়, পূর্ণ সংখ্যা 5, আর 2 কে স্কয়ার করলে 4, আলটিমেট কি আসতেছে, √5 - 2 আসতেছে, 5 থেকে 4 বিয়োগ করলে 1, লেখা না লেখা সমান। ওকে, আশা করি এতটুকু বুঝছো। এরপর প্রশ্ন খেয়াল করো, √p আর 1/√p এর মান পাইলাম না, মান 1/√p এর মান কত, √5 - 2 পাইলাম, মানে এটার বিপরীত পাইলাম আর কি, বুঝছো। তো এবার এই দুইটা যোগ করি আমি, কারণ আমার থেকে এটা যোগফল আছে না, তাহলে √p + 1/√p, এটার মান কত হবে, ওয়েট, √5 + 2 + √5 - 2, এই 2 তো কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকে, 2√5 থাকে, বুঝছো। √p + 1/√p এর মান কত, 2√5। এবার LHS বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, আমাদের প্রশ্ন কি দিছে যে p√p + 1/p√p দিছে না নাকি। এবার একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, 5 কে তোমরা চাইলে √5 * √5 লিখতে পারো, ঠিক আছে, মানে একটা পূর্ণাঙ্গ সংখ্যাকে তুমি দুইটা রুটে নিয়ে যেতে পারো, হ্যাঁ। আবার দুইটা √p * √p ইকুয়াল টু কি, দুইটা রুট মানে একটা পূর্ণাঙ্গ সংখ্যা, হ্যাঁ। আর একটা জিনিস খেয়াল করো, রুট মানে কি, রুট মানে হচ্ছে p এর উপর হাফ, এই রুট যেটা আছে এটা মানে p এর উপর মানে কি p², হ্যাঁ। আর একে যখন আমরা স্কয়ার করি, ধরো আমি একে স্কয়ার করলাম, স্কয়ার করলে এর উপর তো একটা স্কয়ার হবে নাকি, স্কয়ার করলে p হাফের মানে এটা 2 যেটা আছে এটা তো 2 নিচে আছে, তাহলে একের জায়গায় কি বসবে, 2 বসবে, এখানে 2 বসলো, মানে এর দুইটা উপরে তো আছে নাকি, আর এর দুইটা তো নিচে আছে, এটা দুইটা, এটাও পাওয়ার এটাও পাওয়ার, সুতরাং দুইটা পাওয়ার একসাথে গুণ হয়েছে, গুণ হইলে এটা তো উপরে যেহেতু আগে থেকে ছিল, যেহেতু উপরে আছে, আর এর তো নিচে আগে থেকেই ছিল, তাহলে এই দুই দিয়ে কাটাকাটি চলে যায়, জাস্ট পূর্ণাঙ্গ সংখ্যা পিটা থাকে। এবার বুঝছো, আর p² মানে কি, p² মানে হচ্ছে দুইটা p। ওকে, এবার আশা করি তোমাদের মানে এটা সমাধান হবে, ক্লিয়ার হবে আর কি, রুট মানে কি, √3 মানে কি, আরেকটা থাকে তোমার এরকম, ধরো কিউব, তখন মানে কি, এখানে যদি রুটের উপর কিউব থাকে তার মানে p এর পাওয়ার হচ্ছে 1/3 আর কি, 1/3, বুঝছো। তাহলে এখানে আমি সেম কাজটাই করব, এখানে কি করব, p√p আছে না, তার মানে কি p কে আমরা কয়টা √p লিখতে পারি, দুইটা √p লিখতে পারি, আর √p তো আগে থেকে একটা ছিল, প্লাস, তার মানে এখানে √p একটা, এখানে √p একটা, ওকে। আর এখানে তো আগে থেকে একটা √p ছিল, আর তিনটা √p মানে কি, কিউব আর কি, বুঝছো,
তিনটা রুট পি মানে রুট পি হোল কিউব, প্লাস এখানে আবার 1 বাই তিনটা রুট পি আছে, তাহলে রুট পি হোল কিউব। আর এই কিউবটাকে তুমি চাইলে রুট পি টু দি পাওয়ার হোল কিউব প্লাস 1/√p, এটাকে হোল কিউব লিখতে পারতো। একের উপর কিউব মানে তো একই না। তার পরের লাইনে যাই। এরপর তো আসো তো রুট পি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব, মানে রুট পি কে যদি এ ধরো আর 1/√p কে যদি বি ধরো হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এদিকে দাঁড়াও রুট পি প্লাস 1/√p। ঠিক আছে, এই রুট পি তো কাটা নাকি? তাহলে এবার সূত্র অনুযায়ী কি যায়? এই এটার মান কত পাইছিলাম? 2√5 পাইছিলাম না? তাহলে 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু কত 2√5, আমি এটা এখানে লিখতেছি। ওকে, তাহলে 2 কে কিউব করলে কত 8, আর √5 কে কিউব করলে এই দেখো √5, এই বিষয়টা আমি আবার এখানে যারা বুঝো না এই রুট পি এর এটা আমি আবার এখানে লিখতেছি। দেখো √5 ইন্টু √5 ইন্টু √5 মানে কি? √5 কে কিউব করলে 3টা √5 আছে না, তার মানে 2টা √5 কে নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ 5 লিখতে পারতেছি না নাকি? সুতরাং এখানে পূর্ণাঙ্গ একটা 5 নিলাম, বাকি একটা কি থাকলো? বাকি একটা √5 থাকলো ইন্টু √5। ওকে, বুঝছো? আশা করি বুঝছো। এরপর দিয়ে হচ্ছে যে এখানে দেখো মাইনাস 3 দুগুণা 6 6√5। আর একটা জিনিস খেয়াল করবা, এই 3 আর 2 বাইরের পূর্ণাঙ্গ সংখ্যাগুলো গুণ হবে, বাট রুটের ভিতরে যে সংখ্যাগুলো আসে সেগুলো কিন্তু বাইরের সংখ্যার সাথে তুমি গুণ দিতে পারবে না। এখানে যদি আরেকটা রুটের ভিতরে সংখ্যা থাকতো তখন গুণ দিতে পারতা, মানে রুটের ভিতরে যা সংখ্যা আছে শুধু তাই গুণ দিতে পারবে, রুটের বাইরে পূর্ণাঙ্গ সংখ্যাগুলোর সাথে রুটের ভিতরে সংখ্যা গুণ দিতে পারবে না। সেই জন্য আমি জাস্ট 3 গুণ 2 6√5 লিখলাম। হ্যাঁ, মানে জাস্ট পূর্ণাঙ্গ সংখ্যাগুলো গুণ দিলাম আর কি। তাহলে 5 8 40 40√5 মাইনাস 6√5। ঠিক আছে, আর প্রশ্ন কি চাইছে? প্রমাণ করতে বলছে 34√5 না? এই দেখছো বরাবর প্রমাণ হয়ে গেছে 34√5। এই যে করলে কি আর এইচএস, হ্যাঁ মানে রাইট হ্যান্ড সাইড। তার মানে কি আমার প্রুফ হয়েছে? এবার দেখছো বরাবর যা প্রশ্নে চাইছে তাই কি আমি প্রুফ করে দেখেছি। কেমন দেখেছি এবার আশা করি বুঝছো, মানে কেমন দেখেছি আর কি, এতটুকু ভেঙে ভেঙে একবার দেখে নাও। হ্যাঁ, আমি এর পরের প্রশ্ন যাই, এটা আমি মুছে দিচ্ছি। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো কি বলছে। 4 নম্বর প্রশ্নে বলছে যে পি ইজ ইকুয়াল টু, আচ্ছা 4 নম্বর প্রশ্ন এটা আমি তোমাদের বইয়ে করাইছি হুবহু অঙ্ক, মানে বোর্ড অনুশীলনীর অঙ্ক আর কি, এটা আমি আর করাচ্ছি না। এরপর দিয়ে 5 নম্বরে আসো। 5 নম্বর প্রশ্ন কি? 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 হইলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস √2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12√2। এটা অঙ্কটা দেখো তো ভাইয়া মনে হচ্ছে না অনেক বড় অঙ্ক এটা? মানে এটা দেখে অনেকে ভয় পাবে যে যাক এটা আমি করবো না, পরীক্ষার হলে এরকম বলবে। জাস্ট তুমি একটা জিনিস খেয়াল করো তো, যেখানে দুইটা ছোট ছোট রাশি দিচ্ছে x6 মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব, এটাকে তুমি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সূত্রে ভাঙাইতে পারতেছো না? এখানে জাস্ট কি পার্থক্য, এই এক্স স্কোয়ার যেটা দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, এটাকে একটু ভাঙাইতে মানে x প্লাস 1 বাই x এর মানে আমাদের কি এটা বের করতে হবে। এটা বের করতে পারলে কি আমার কাহিনী শেষ, মানে এটা বের করতে পারলে আমি পুরো অঙ্কটা কি পেরে যাব। ওকে, তো 4 নম্বর 5 নম্বর খেয়াল করো। নাম্বার 5 আমার কি মান দেওয়া আছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 দেওয়া আছে। তো একটু আগে আমি তোমাকে কি বলছিলাম এটা খেয়াল করবা, এটা যদি খেয়াল করো তাহলে 2 ইন্টু √6 কে আমি তোমাকে বলছিলাম না রুটের ভিতরে অঙ্কগুলোকে তুমি ভাগ করতে পারো, গুণ দিতে পারো। √2 3 ইন্টু √2, মানে এই দুইটা রুটের ভিতরে যে সংখ্যাটা 6 আছে ওইটাকে তুমি চাইলে ভাবে লিখতে পারো। আবার এটাকে গুণ করে চাইলে মানে রুটের ভিতরের দুইটা অঙ্ক চাইলে আর গুণ করে √6 লিখতে পারো। আবার চাইলে তুমি এটা কিভাবে লিখতে পারো 2 ইন্টু √3 ইন্টু √2, একই কথা, এটা থেকে এটা হয় আবার এটা থেকে এটা হয়, একই কথা। বুঝছো? হ্যাঁ, আশা করি বুঝছো। এরপর যেহেতু √3 আর √2 আসছে তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার 5 কে কি হিসেবে ভাঙাইতে হবে? 5 কে মানে এটা দিকে আমি বলছিলাম না, এটা থেকে বুঝতে 5 কে কি হিসেবে ভাঙবা? তাহলে ভাঙতে হবে √3 আর √2 যেহেতু আছে তার মানে 3 আর 2 লাগবে, তার মানে 5 কে আমরা 3 আর 2 হিসেবে ভাঙতে পারতেছি। তো 3টা এখানে প্রথমে লিখলাম, 2টা পরে লিখলাম। হ্যাঁ, আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার খেয়াল করো √3 আমরা √3 কেন নিচ্ছি? সূত্র মিলানোর জন্য, কারণ এখানে আমি √3 2 ইন্টু √3 ইন্টু 2 মানে 2 ইন্টু a ইন্টু b আর কি, এটা যদি a ধরি আর √2 যদি b ধরি তাহলে √2 স্কয়ার, সরি এখানে স্কয়ার দিই না আমি, না মানে √3 কে স্কয়ার করলে তো 3ই আসে, আবার √2 কে স্কয়ার করলে তো 2ই আসে, তাই না? আর 2 √3 মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অনুযায়ী বসেছি আর কি। বুঝছো? তাহলে এবার √3 প্লাস, তাহলে সূত্র কি √3 প্লাস √2 হোল স্কয়ার হবে। হ্যাঁ, এটা বুঝছো কেন এখান থেকে এটা করছি?
চলো না বুঝলে আমি আবার বলতেছি, দেখো 5 প্লাস 2√6, আমি এটা √6 দেখে বুঝবো আমাকে 5 কে কি হিসেবে ভাঙাইতে হবে। কেন ভাঙাবো? কারণ এক্স থেকে আমার থেকে এক্স স্কোয়ার থেকে জাস্ট এক্স এর মানটা বের করার জন্য। আর এক্স এর মানটা বের করার জন্য আমাকে এখানে বর্গ আনতে হবে, বর্গ আনলে আমি এই স্কোয়ারটা কি বাদ দিয়ে দিতে পারবো। সেজন্য আমার থেকে সূত্র অনুযায়ী আমাকে এখানে আনতে হচ্ছে। তো সেজন্য এটাকে ভাঙলে আমি √3 √2 পাচ্ছি, এই √6 কে ভাঙলে খেয়াল করো, বুঝছো, √6 কে ভাঙলে √3 আর √2 পাচ্ছি। এটাকে ভাঙার পর যেহেতু আমি 3 আর 2 পাচ্ছি, তার মানে 5 কে আমাকে এমন সংখ্যা ভাগ করতে হবে যাতে 3 আর 2 পাওয়া যায়। তার মানে 3 2 যোগ করলে 5, তার মানে 3 কে ভাঙলাম আলাদা আলাদা করে। আর পূর্ণাঙ্গ সংখ্যা থেকে আবার রুট করলে মানে √3 কে স্কয়ার করলে আবার পূর্ণাঙ্গ সংখ্যা পাওয়া যাচ্ছে। মানে যে লাউ সেই কদু আর কি, মানে এই লাইন থেকে এই লাইনে হুবহু পাচ্ছি। তো শুধু আনার জন্য আমরা এই প্রসেসটুকু করছি আর কি। তাহলে এখানে আমি বা দাও, ব্যারো চিহ্ন দাও, তোমার ইচ্ছা। এখানে স্কোয়ার ছিল একটা, এখানে একটা স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার। এবার আমি এই বর্গ উভয় উভয় পক্ষকে রুট করে বা উভয় পক্ষ থেকে বর্গ সরাই আর কি, সরিয়ে দিয়ে। তো এক্স গুলো কি থাকতেছে? √3 প্লাস √2 থাকতেছে। ওকে, এবার আমার থেকে কিসের মান লাগবে ভাইয়া? 1/x এর মান লাগবে। হ্যাঁ, তো 1/x এর মান কি? মানে 1 যেটার মান বিপরীত মান আনতে যাই, আমার তো মাইনাসই আছে না। তারপরে তুমি এটা পরীক্ষা হলে করে দেখবা, কারণ এটা কোনো কোনো সময় দেখবা যে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে কোনো সময় করে দেখবা চেঞ্জ হয়ে যাওয়ার চান্স, যদি চেঞ্জ হয়ে যায় আর কি, চেঞ্জ তো হয় না ন্যাচারালি, তাও যদি চেঞ্জ হয়ে যায় তখন তো বলা যায় না, তখন তুমি বাসায় এসে হাউতাস করবা যে ভাইয়া বলছিল এটা নেগেটিভ হয়, তো আমি করে দেখি নাই, পরে এটা চেঞ্জ হয়ে গেছে। তো 1/x এর মান কি তাহলে? 1/√3 প্লাস √2 ছিল না? হ্যাঁ, √3 প্লাস √2 ছিল। তাহলে এবার এটা বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে কি গুণ করবা। গুণ যদি করো √3 মাইনাস √2, তাহলে উপরে কি √3 মাইনাস √2। তাহলে এবার যদি মানে লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করছে, গুণ করছে আর কি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস, তাহলে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, আর উপরে কি থাকছে √3 মাইনাস √2। আবার যদি √3 মাইনাস √2 যদি থাকে, এরপর 3 মাইনাস 2, মানে স্কোয়ার করে √3 কে স্কোয়ার করলে তো পূর্ণাঙ্গ সংখ্যা 3ই হবে না, তাহলে 3 মাইনাস 2, তাহলে কত আসতেছে আলটিমেট? √3 মাইনাস √2 আসতেছে। দেখছো বিপরীত চিহ্নই পাইছি কিন্তু। ঠিক আছে, এবার 1/x এর মান তো বের করলাম। এবার আসো রাশিটা যেটা আমাদেরকে মান বের করতে দিচ্ছে, ওটা থেকে বলছে ভাই এটা তো হিউজ, করতে পারবো না, একটু একটু জটিল লাগবে, বাট আমি যখন করাবো একদম পানির মতো ইজি হয়ে যাবে, দেখবা। আচ্ছা, প্রশ্ন দেখো, LHS প্রশ্নে বলছে যে তোমার x⁻6 - 1 x³ মাইনাস ছিল না, মাইনাস √2 ইন্টু ব্র্যাকেট x⁴ প্লাস 1 x²। ঠিক আছে, এর মান 12√2 বের করতে বলছে। ওকে, তো আমরা এটাকে কিভাবে করবো দেখো, x6 কে যদি আমি নিয়ে আসি, মানে কিউবটাকে উভয় পাশে নিলাম, তাহলে x³ মাইনাস 1/x³, এটা ব্র্যাকেটে নিচ্ছে সুবিধার জন্য। তাহলে মাইনাস √2 ইন্টু x⁴ এর দিকে নিয়ে আসলাম, মানে নিচের সংখ্যাটাকে এটার জন্য নিচে একবার, এটা নিচে একবার আর কি, মানে একসাথে থাকলে তো তুমি দুইবার নিচে নিয়ে যেতে পারতেছো। আর এটাকে লসাগু করলে সেম দেখবে এটাতে যাচ্ছে হুবহু একই। ওকে, তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে x³ থাকে মাইনাস 1/x³। আমি তোমাদের বোঝার জন্য আমি ব্র্যাকেট নিয়ে যাচ্ছি আর কি। আবার আবার এটা কাটাকাটি করলে x² প্লাস 1/x²। ঠিক আছে, এবার জাস্ট কি করবা দেখছো, এই রাশি থেকে কত সহজ এখান থেকে পাইলাম। এবার জাস্ট তোমরা সূত্র মারবা, a³ মাইনাস b³ এর সূত্র কি? x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x। এরপর দিয়ে তোমার মাইনাস √2 ইন্টু a² প্লাস b² এর সূত্র কি? দুইটা আছে, একটা আছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমি যেহেতু মাইনাস, আচ্ছা সরি, এখানে তো আমরা একটা মান বের করি নাই না, এই মানটা বের করি নাই, x মাইনাস 1/x এর মান তো আমরা বের করি নাই। x এর মান কি পেয়েছিলাম? √3 প্লাস √2 পাইছিলাম না, তারপর মাইনাস √3, আর এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল √2। তার মানে কি কি বাদ গেল? √3 বাদ গেল, বাকি থাকলো কি 2√2 বাকি থাকলো। বুঝছো, কি বাকি থাকলো? 2√2 বাকি থাকলো। কি প্রশ্ন কি ছিল? 2√6 ছিল না? হ্যাঁ, 2√6 ছিল, তাহলে এটা ঠিক আছে, 2√2 বাকি থাকলো। x মাইনাস 1/x এর মান কি? এটা পাইলাম। এবার √2 ইন্টু কি থাকলো যে তোমার, সরি রুট কেন দিচ্ছি, এখানে হবে যে x মাইনাস 1/x হোল স্কয়ার ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে একটা প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x। x তো কাটা, মানে এই সূত্র থেকে আনছি আর কি, a² প্লাস b² সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি যেটা মাইনাসের মান বের করছি, তো আমরা মাইনাসের সূত্র কি ইউজ করছি। ওকে, তাহলে এবার x মাইনাস কত পাইছি? 2√2 পাইছি, এটার মান হোল কিউব। ওয়েট, এখানে তো আমি একটা লিখি নাই না, সরি,
এখানে একটা 3ab ইন্টু a মাইনাস বি হবে না, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হবে আর কি। তাহলে 3 ইন্টু মানে এই জায়গায় মাইনাসের আগে 3ab ইন্টু a মাইনাস বি আসে না, সূত্র আসে না, সেই সূত্র অনুযায়ী। তাহলে 2√2 এরপর হচ্ছে মাইনাস √2 ইন্টু, আমি যারাও একটু এই লাইনটার নিচে লিখতেছি, মানে এটা আর কি এখানে আসতেছে না, ওয়েট, তাহলে √2 এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে কি 2√2 এক্স স্কোয়ার প্লাস কি 2, এগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকবে। ওকে, উপরের দিকে খেয়াল করো, আমি এগুলো মুছে দিচ্ছি, উপরের দিকে খেয়াল করো, এটা যে আমরা পাইলাম এতটুক। এবার যদি এটাকে আমি কিউব করি তাহলে কত আসে 8, আর যদি √2 কে কিউব করলে কি হয় 2√2 হয়, তাহলে 8 ইন্টু 2√2, 2√2 কেমন আসছে ওটা আমি একটু আগে আগের অঙ্কে বুঝলাম না, √5 কে কিউব করলে কিরকম 3টা √5 থাকে, এরপর 2টা √5 কে নিয়ে একটা পূর্ণাঙ্গ √5, তারপর 8টা √5 বাকি থাকে, এরকম আর কি। তাহলে এবার আসো 3 দুগুণা 6, 6√2, এরপরে এই পূর্ণাঙ্গ সংখ্যা গুণ দিতে পারবা, রুটের ভিতর সংখ্যা কিন্তু পূর্ণাঙ্গ সংখ্যা গুণ দিতে পারবা না, খেয়াল রাখো। মাইনাস এটা কি ছিল 2√2 স্কোয়ার ছিল না, হ্যাঁ 2√2 স্কোয়ার ছিল, ওয়েট, যদি 2√2 স্কোয়ার থাকে তাহলে মাইনাস √2 ইন্টু 2√2 স্কোয়ার করলে 4, 2 দুগুণা 4, আর √2 কে স্কোয়ার করলে 2, তাহলে 4 দুগুণা 8 ইন্টু 8 প্লাস 2, তার মানে কত, এখানে 10 থাকবে। ওকে, আমি এগুলো মুছে দিচ্ছি কিন্তু এই নিচের অনুযায়ী অঙ্ক অনুযায়ী আমি এগুলো করে ফেলছি। তাহলে এখানে কত আসে 16√2 প্লাস 6√2 মাইনাস 10 যদি হয় তাহলে 10√2, ঠিক আছে। তাহলে 22√2 মানে 6 আসলে 2 করলে তো 22 মাইনাস 10√2, ঠিক আছে। আলটিমেট কত আসতেছে 12√2 আসতেছে। আমার প্রশ্ন কি 12√2 চাইছিল? হ্যাঁ 12√2 তে চাইছিল, তো হয়েছে তো শেষ। আর এইচএস মানে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। তার মানে এবার অঙ্কটা আশা করি বুঝছো। তোমার প্রথমে দেখতে অনেক কঠিন মনে হয়েছে না, তো এখানে তুমি প্রথমে ওই যে x6 মাইনাস 1 ডিভাইড বাই x কিউব যেটা আছে, এই দুইটা যে রাশি আছে না ছোট ছোট, ওইগুলোকে তুমি সূত্রে ভাঙানোর চেষ্টা করবে আর কি, নরমাল অনুযায়ী, ঠিক আছে। নরমাল অনুযায়ী ভাঙালে কি আসবে 12√2 আসবে, একই মানে একদম সোজা অঙ্ক তুমি যদি বুঝতে পারো আর কি, বুঝছো। এরপরের অঙ্কতে আসো 5 নাম্বার শেষ হইলো। তো 6 নাম্বারটা খেয়াল করো, বা 6 নাম্বারটা একদম 1 নাম্বারের মতো, এখানে প্লাস দিস ওখানে প্লাস দিছিল, এখানে মাইনাস দিছে, জাস্ট মাইনাসের সূত্রটা ইউজ করবে। হ্যাঁ এটা তোমরা বাসা হোমওয়ার্ক করি, হুবহু একই অঙ্ক 6 নাম্বারটা আর কি, যদি খেয়াল করো ওখানে 8 দিছে এখানে 8ই দিছে। এবার 7 নাম্বার অঙ্কটা আসো, 7 নাম্বার একই রকম অঙ্ক, যেমন কি জন্য একই রকম, কারণ প্রশ্ন দিচ্ছে পি কিউব প্লাস পি ইনভার্স 3, পি ইনভার্স 3 মানে কি 1/p কিউব আর কি ভাই, একই অঙ্ক, ওখানে 8 ছিল এখানে 1/p কিউবের মান বের করবো, আর এখানে আমাদেরকে পি এর মান কি দিছে, পি এর মান দিছে তোমার পি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু কত, না সরি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 দিছে। তারপর আমাদের এখানে জাস্ট পি এর মান বের করতে, আমি তোমাদেরকে পি এর মান দেখাই দিচ্ছি, আর তোমরা আশা করি এটা পারবা বাসায় নিচে নিচে। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 15, এটা যেহেতু মাইনাস ছিল প্লাস হলো, আবার এটা মাইনাস হলো, তার মানে 256 কি বলছিলাম, এটা দেখে আমি বলছিলাম না, এই জিনিসটা দেখে বলছিলাম না যে কত নিবা, এখানে জিনিস খেয়াল করো তো আবার, 2 ইন্টু 56 কে যদি 2 ভাগে করি তাহলে কত হয় 7 8 56 হয়, দেখো √7 ইন্টু √8, তার মানে কি আমার থেকে এটাকে 7 আর 8 ভাঙতে হবে, কিসে ভাঙতে হবে 15 কে 7 আর 8 ভাঙতে হবে, 8 প্লাস 2 ইন্টু আচ্ছা সরি 2 ইন্টু 2 ইন্টু 8 ইন্টু √7 প্লাস 7, আমি এটা মুছে দিচ্ছি, বোঝার জন্য এটা লিখছিলাম আমি, এটা দেখে বুঝবা আর কি যে তোমাকে 15 কে বা এখানে যা সামথিং দেওয়া থাকে কত কত ভাঙতে হবে। তাহলে এবার আসো √8 নিছিলাম না, তাহলে √8 স্কোয়ার প্লাস 2 ইন্টু √8 ইন্টু √7 প্লাস √7, রুটকে স্কোয়ার করলে তো রুট উঠে যায় না সেজন্য আর কি। তাহলে ইকুয়াল টু পি স্কোয়ার, আমাদের জাস্ট পি এর মানটা লাগবে, পি এর মান পাইলে এরপর 1/p এর মানটা আমরা ইজিলি পাবো। তাহলে 1/p এর মান বের করে পি কিউব প্লাস 1/p কিউব এর মান তো আমরা বের করতে পারতেছি না, আগে তো দেখালাম কেমনে বের করবো। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি √8 প্লাস √7 সূত্র অনুযায়ী আর কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র অনুযায়ী, ঠিক আছে। তাহলে এই দিকে স্কোয়ার এদিকে স্কোয়ার, তো উভয় পক্ষকে রুট করে বা উভয় পক্ষ থেকে বর্গ সরিয়ে লিখতে পারো, সমস্যা নাই। তো লিখবো উভয় পক্ষকে রুট করে যদি হয় তাহলে কি থাকে √8 প্লাস √7 থাকে, এটা যেহেতু পাইছি তাহলে এবার 1/p এর মান কত পাবো, এটার উল্টা পাবো আর কি, তোমরা করে দেখবো বহু ভাষায় একই রকম, যেহেতু আমি আর করাচ্ছি না। আর √p এর মান 1/p এর মান কি পাবা √8 মাইনাস √7 পাবা আর কি, বিপরীতটা পাবা, ঠিক আছে। আমি এটা সামনে করাচ্ছি না, তোমরা বাসায় করে নিবা, ওকে।
তাহলে 6 নাম্বার 7 নাম্বারও গেল। এবার আসো 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বারটা একই রকম ভাইয়া, 8 নাম্বারটা যেটা আমি 3 নাম্বার পি রুট পি করাইলাম না, সেই অঙ্ক একই রকম 8 নাম্বারটা। হ্যাঁ, এবার আসো 9 নাম্বারটা। আসো 9 নাম্বারটা একটু করানোর মতো, মানে 9 নাম্বারটা তোমরা সচরাচর দেখে থাকো, তারপর ওই যে একই অঙ্ক, বুঝছো? জাস্ট কি কি সমস্যা হয়, ওই প্রথম দিয়ে যেটা থাকে না, মানে ওই যেমন কি a⁴ ইজ ইকুয়াল টু 527 মাইনাস 1/4, ওই 4 ইন্টু a⁴ থাকে না, এটা তোমাকে ভাঙে জাস্ট a এর মান বা 1/a এর মান বা a প্লাস 1/a এর মান কি নির্ণয় করতে হয়। ওকে, তো আসো আমাদের প্রশ্ন কি দিচ্ছে, a⁴ ইজ ইকুয়াল টু 527 মাইনাস 1/4 ওয়েট, এখানে 4 ছিল। প্রশ্নটা আমার থেকে ভুল বলবো না, আমি তো পড়ছিলাম যে 1/a⁴, প্রশ্নটা আসলে ভুল আছে, বুঝছো? এখানে 1/a⁴ হবে। হ্যাঁ, বুঝছো? তাহলে জাস্ট আমার থেকে এটা মান বের করো। তাহলে a⁴ 1/, এটাকে নিয়ে চলে আসলাম 1/, এ কিন্তু 4 হবে না, এই 1/a⁴ হবে যোগ। ওকে, তাহলে 527, এটা আমি কত নাম্বার করাচ্ছি? 9 নাম্বার করাচ্ছি। আমাকে জাস্ট a প্লাস 1/a এর মান বের করতে হবে। a প্লাস 1/a এর মান বের করলে তো তুমি a কিউব প্লাস 1/a কিউবের মান কি বের করতে পারতেছো। ওকে, তো আসলে এবার এটাকে আমি যদি ভাঙাই, তাহলে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারকে হোল স্কোয়ার লিখতে পারতেছি, অবশ্যই লিখতে পারতেছি। তাহলে এতটুকু লিখলাম। এরপর লেখার পর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি ছিল? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। a স্কোয়ার স্কোয়ার কি কাটাকাটি চলে যায়, এদিকে কি থাকে 527 তো থাকেই। তাহলে এবার যদি দুইটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? 529 হয়ে যাবে না? তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার 527 যোগ 2 ইকুয়াল কত? 529। হ্যাঁ, এরপর লাইনে দেখো হোল স্কোয়ার তো একটা ছিল, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার 529কে তুমি ক্যালকুলেটর করে দেখো তো কত আসে, মানে রুট করে দেখবা আর কি। ধরো আমি রুট করি, রুট 529, 23 আসতেছে, মানে 23কে স্কোয়ার করলে 529 আসতেছে আর কি। কেন করছি? এই স্কোয়ার স্কোয়ারটা উঠাই দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আমি নেক্সট লাইনে যাচ্ছি, দেখো নেক্সট লাইনটা দেখো। এখান থেকে যদি আমি স্কোয়ার স্কোয়ারটা উঠাই দিই, তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? 23 হবে না? আবার খেয়াল করো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে এটাকে a ধরলে এটাকে b ধরলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে আমরা আবার একই সূত্র মারতে পারতেছি। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, মানে 2 ইন্টু a ইন্টু 1/a, এদিকে কি থাকতেছে? 23। তার মানে a প্লাস 1/a হোল স্কোয়ার, দুইটাকে বসে নিয়ে গেলাম, তাহলে কত হলো? 23 প্লাস 2 ইকুয়াল টু 25। ঠিক আছে, 25 আসলো। এবার আমরা ইজিলি এখান থেকে a প্লাস 1/a এর মান বের করে ফেলতে পারতেছি। দেখো a প্লাস 1/a, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 25 কে যদি রুট করি তাহলে 5 আসে না, তার মানে 5 কে স্কোয়ার করলে তো 25 আসে। তাহলে এবার খেয়াল করো, ওই পক্ষ থেকে যদি রুট করি তাহলে কত আসবে? a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 5 আসবে। আমার জাস্ট এটা বের করতে হচ্ছে। আমার থেকে মান চাইছে কি ভাই? মান চাইছে আমার a কিউব প্লাস 1/a কিউবের মান চাইছে না? তো তুমি ভাই এতক্ষণ ধরে যা পড়াইছি সূত্র মতো, এগুলো পারলে তো তোমার পারা উচিত। a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস বি। ঠিক আছে, এটা আশা করি কি পারা উচিত। আমি এতক্ষণ যা পড়াইছি সে অনুযায়ী যদি করে থাকো আর কি। a প্লাস 1/a এর মান পাইছো, জাস্ট a প্লাস 1/a এর মান 5 বসাই অ্যান্সার বের করে ফেলবা, তাহলে কি শেষ। ঠিক আছে, আমাদের এ পর্যন্ত 1 থেকে 9 নম্বর পর্যন্ত যে ইয়াগুলো করাইলাম এতগুলো হয়েছে। এবার আসলে আমরা টাইপ 3 তে আসবো। ঠিক আছে, এখন আমরা টাইপ 2 করলাম না, এবার হচ্ছে টাইপ 3 তে করি। টাইপ 3 প্রশ্ন খেয়াল করো কি বলছে। 1 নম্বর প্রশ্নটা দেখো, a⁴ is equal to 27, a⁴ minus 27 a square plus 1 is equal to 0 হইলে a⁴ minus 1/a⁴ এর কি মান কত সেটা জিজ্ঞেস করছে না? তুমি তো a⁴ plus 1/a minus 1/a⁴ এর মান তো তুমি ইজিলি বের করতে পারছো। কারণ তোমার কাহিনী হচ্ছে যে কি, a minus 1/a বা a plus 1/a এগুলো মান কিভাবে বের করবে, কিন্তু আমাকে দেয় নাই। তো প্রথমে খেয়াল করো তো এখানে কি লিখছে, আমাকে দিচ্ছে a⁴ minus 27, এখানে নিচে মাইনাস হবে, মাইনাস 27 স্কোয়ার প্লাস কি প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 0। এখান থেকে আমরা সুন্দর করে এই মানটা পাচ্ছি। কি পাচ্ছি এখানে খেয়াল, আমি 27টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। দেখো 27টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলাম, এটা একটা খেয়াল করো তো, 27টাকে যে এই পাশে নিয়ে আসলাম,
এখানে একটা a স্কয়ার আছে, আমি a স্কয়ারটাকে সরাইতে চাচ্ছি, যদি সরাইতে চাই তাহলে উভয় পক্ষকে a স্কয়ার দিয়ে আমি ভাগ করি। ধরো a টু দি পাওয়ার 4 ডিভাইড বাই a স্কয়ার 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু, সবাইকে কি করছি a টু দি পাওয়ার মানে a স্কয়ার কে ভাগ ভাগ দিছি আর কি সবাইকে, বুঝছো? তো সবাইকে ভাগ দিলে তাহলে এখান থেকে a স্কয়ার চলে গেল, আর এখান থেকে কি a স্কয়ার আর a টু দি পাওয়ার 4 এখান থেকে কি চলে যাবে, এখান থেকে একটা a স্কয়ার চলে যাবে, তাহলে কি বাকি থাকে a টু দি a স্কয়ার বাকি থাকে a টু দি পাওয়ার 4 থেকে। তারপর থাকে এখানে 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 27, দেখছো? এখান থেকে কি পাইছি আমরা, দেখো তো এই সমীকরণটা থেকে কি পাইছে, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু 27 ইজিলি পাই গেছি না? তো বুঝছো কিভাবে পাইছি? জাস্ট এখানে একটা a স্কয়ার ছিল, আমি a স্কয়ারটাকে সরাই দিয়েছি, সরাই দেওয়ার পর যেহেতু এটাকে ভাগ দিতে চাচ্ছি তার মানে কি আমার থেকে সবগুলা অঙ্কের ক্ষেত্রে কি ভাগ দিতে হবে, সবগুলা দিয়ে ভাগ দিলাম। তো এখান থেকে a টু দি পাওয়ার 4 আর নিচে a স্কয়ার ছিল, কাটাকাটি করে a স্কয়ার আসছে, আবার এখানে তো 1 বাই a স্কয়ার তো পাইলামই, আর এখানে 27 পাইছি যেহেতু a স্কয়ার কাটাকাটি চলে গেছে। আমার থেকে এখন মেইনলি বের করতে হবে a প্লাস 1 বাই a এর মান বের করতে হবে না? যদি a প্লাস 1 বাই a এর মান বের করতে হয় তাহলে কি সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি জানো? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, অথবা a মাইনাস, আমরা প্রথমে মাইনাসেরটা দিয়ে করি তাহলে সুবিধা হয় না। a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 2ab আর কি না, 2 ইন্টু a ইন্টু 1 বাই a, তাহলে a কাটাকাটি চলে গেল, এদিকে কি গেল 27 থাকলো। তারপরে তোমার থাকবে কি থাকবে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার, প্লাস 2টাকে যদি পাশে নিয়ে যাই তাহলে কি হবে, -2 হয়ে যাবে না? তো 27 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি 25। ওকে, 25 আসছে তো, মানে এখান থেকে a মাইনাস 1 বাই a হোল, এখান থেকে আমি কি করছি সূত্র নিয়ে গেছি a মাইনাস 1 বাই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1 বাই a, তাহলে তুমি এখানে প্লাস দিতে পারতা, এখানে প্লাস দিলে এখানে মাইনাস হইতো আর কি। ঠিক আছে, এতটুকু বুঝছো? এরপরে আমরা কোথায় আছে এখানে লিখি, আচ্ছা এটা মুছে দিচ্ছি, দেখো এখান থেকে আমরা কি পাইছি, আচ্ছা মার্কেটটা চেঞ্জ করি, দিয়ে খেয়াল করো আমরা কি পাইছি, পাইছি যে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার ইজ ইকুয়াল কি 25 পাইছি না? তাহলে এবার এখানে লিখি a মাইনাস 1 বাই a হোল স্কয়ার, 25 কে আমরা কি লিখতে পারি, 5 স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, মানে 5 কি স্কয়ার করলে তো 25 আসে না? তাহলে এবার আসো এই স্কয়ারটা আমি উঠাই দিলাম, মানে দুই জায়গা থেকে স্কয়ারটা উঠাই দিলাম আর কি, বা লিখতে পারো রুট করে, রুট করলে তো দুইটা চলে যাবে না, আমি এটা দেখাচ্ছি না, এখানে ব্র্যাকেটে লিখে দিবা রুট করে বা বর্গ উঠিয়ে আর কি। তাহলে a মাইনাস 1 বাই এর মান কি পাই গেছি, 5 পাই গেছি। এবার আমাদের কিসের মান লাগবে, a প্লাস 1 বাই এর মান লাগবে। এখন তুমি বলতে পারো ভাই কিভাবে বুঝতেছে a প্লাস মানে a মাইনাস 1 বাই এর মান লাগতেছে, a প্লাস 1 বাই এর মান লাগছে, কিভাবে বুঝতেছি না? তুমি প্রশ্নটা খেয়াল করো, প্রশ্ন দিচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মানে 1 বাই a টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ভাঙাই, মানে a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে না, তাহলে আমাদের a প্লাস b এর মান তো পাইছি, মানে a মাইনাস b এর মান পাইছি, আমার থেকে এখন a প্লাস b কিসের মান লাগবে, a প্লাস b এর মান লাগবে। তো এবার খেয়াল করো, আমি a মাইনাস 1 বাই এর মান তো পাইছি, এবার a প্লাস 1 বাই এর মান বের করব, এবং মুছে দাও a মাইনাস 1 বাই a প্লাস 1 বাই এর মান বের করব। ওকে, আমরা এটা এক পাশে দিয়ে লিখে দিই এটা মানটা, এখানে আমি মানটা লিখে দিচ্ছি a মাইনাস 1 বাই ইকুয়াল টু কি 5, তাহলে a প্লাস 1 বাই এর মান কি হবে, সুতরাং a প্লাস 1 বাই a হোল স্কয়ার, সূত্র কি, সূত্র হচ্ছে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস কি 4a ইনটু 1 বাই a, এটা সূত্র আর কি। তাহলে 5 কে স্কয়ার করলে কত, 25 যোগ 4 ইজ ইকুয়াল টু 25 যোগ 4 ইজ ইকুয়াল টু কি 29। ঠিক আছে, সুতরাং a প্লাস 1 বাই এর মান হোল স্কয়ারের মান কি 9 পাইছি, 29 পাইছি, আমাদের জাস্ট a প্লাস 1 বাই এর মান লাগবে, a প্লাস স্কয়ারের মান তো লাগবে না নাকি, স্কয়ার মান লাগবে, স্কয়ার মান তো লাগবে না। আমি এই পাশে রুট করলাম আর কি, উভয় পক্ষে রুট করলে এখান থেকে স্কয়ারটা সরে গেল আর 29 এর উপর রুট আসছে আর কি। বুঝছো? এবার আমরা কিসের মান পাইছি, দেখো a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু 5 পাইছি, আবার a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু কি পাইছি 27 পাইছি। ওকে, এখন আমরা আসি এতটুকু বুঝছো আশা করি। এরপর আমরা মেইন রাশিতে আসি, যেটা আমার থেকে চাইছে, মানে যেটার মান চাইছে আর কি। মান কি চাইছে, দেখো তো প্রশ্নটা কি চাইছে, চাইছে তোমার এখন সুতরাং দিয়ে a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 এর মান চাইছিল না? আমি এটাকে ভাঙাই কি পাচ্ছি, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, তো হোল স্কয়ার লিখতে পারতেছি, অবশ্যই লিখতে পারতেছি। স্কয়ার লিখলে মানে আবার গুণ দিলে তো a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 ই আছে। তাহলে এখানে সূত্র অনুযায়ী কি আছে দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ধরো এটাকে a ধরলাম, এটা আগে থেকে আছে এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি ভাইয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b জানি 1 বাই a স্কয়ার, আবার হচ্ছে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার। ওকে, হয়েছে। এবার a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের সূত্র কি,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/a, ঠিক আছে? এটা সেকেন্ড ব্র্যাকেট দাও। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা আবার আমরা লিখতে পাচ্ছি এ মাইনাস 1/a, আবার লিখতে পাচ্ছি এ প্লাস 1/a, এই লিখতে পারতেছি। ওকে, এখানে এ প্লাস 1/a এর মান কত পাইছিলাম? √29 পাইছিলাম না? মানে এটার মান আর কি, এর মানটা জাস্ট আমি মান বসাচ্ছি এখানে, আর কিছু করতেছি না। 29 এখানে সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে, কারণ এটা এখনো কাজ শেষ হয়নি। আর এ মাইনাস 1/a এর মান কত পাইছিলাম? 5 পাইছিলাম। 5 ইন্টু আর এ প্লাস 1/a এর মান কত? 29, √29। ওকে, এতটুকু গেছে, বুঝছো? এবার √29 কি স্কোয়ার করলে কত? এই পাশে দেখো, এই পাশে লিখতেছি আমি। √29 কি স্কোয়ার করলে কত? 29 তো থাকে না, 29 মাইনাস 2, এরপর দিয়ে দেখো 5 ইন্টু 5 √29 থাকবে আর কি এদিকে, 5 √29। বা 29 মাইনাস 2 হলে কত হয়? 27। 27 গুণ 5 √29, এই 5 এর সাথে 27 গুণ করলে কত হয় দেখো তো? 5 20 100, 5 7 35, 35 আর 120, 100 তে কত? 135 √9 29। এটা আমার হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা আমার মান জানতে হয়েছে যে a⁴ মাইনাস 1/2 এর কি মান নির্ণয় করো, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা শেষ, এভাবে ইজিলি করে ফেলতে পারবা। এরপর দিয়ে আসো 2 নম্বর অঙ্ক, খেয়াল করো। বলছে a is equal to y⁴ plus 1/y⁴ হলে a is equal to m⁴ plus 4m স্কয়ার plus 2 হলে দেখাও যে y² minus 1 is equal to কি my, ঠিক আছে? এটা আমাকে কি কি করতে বলছে? এটা আমাকে একটা প্রমাণের অঙ্ক দিছে না? সবসময় প্রমাণের অঙ্কগুলোতে কি সোজা হয়, তোমার কি উত্তর আগে থেকে দেওয়া থাকে, জাস্ট তোমার থেকে ওটা প্রমাণ করতে হয় যে এটা অ্যান্সার হচ্ছে এত, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সুবিধা আর কি, যে 4-এ 4 পাওয়ার জন্য, যে আমার প্রশ্নটা কি উত্তর আগে থেকে দেওয়া থাকে, আর সুতরাং করা লাগে, জাস্ট আমার থেকে উত্তরটা বের করা লাগে। তাহলে আসলে 2 নম্বর অঙ্কতে দেখো। 2 নম্বর খেয়াল করো। আরে মার্কার খোলা রাখলে বুঝছো কালিগুলা খালি শুকাই যায়। তোমাকে প্রশ্ন প্রথমে কি দিছে? প্রশ্ন প্রথমে বলছে যে a ইজ ইকুয়াল টু কি m, মানে a এর মান দেখো আমাকে দিছে, এখানে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু y⁴ প্লাস y1/y⁴। আবার কি দেওয়া আছে? a ইজ ইকুয়াল টু, আচ্ছা ওই প্রশ্ন তো, a ইজ ইকুয়াল টু m⁴ প্লাস 4m স্কয়ার প্লাস কি 2 দেওয়া আছে। ওকে, এগুলো কি দেওয়া আছে আমার থেকে, তার মানে কি এর মান এটা দেওয়া আছে, এর মান এটা দেওয়া আছে, তার মানে কি আমি এটা সমান এটা কি লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি, কারণ এ সমান যেহেতু এটা, আবার এ সমান এটা, তার মানে কি এটা সমান এটা কি লিখতে পারি? এটা সমান এটা কি লিখতে পারি? কিভাবে লিখতে পারি? সুতরাং প্রশ্ন মতে লিখবা y⁴ প্লাস 1/y⁴ ইজ ইকুয়াল টু কি m⁴ প্লাস 4m স্কয়ার প্লাস 2, ঠিক আছে? আমরা কি করতে পারতেছি? এটা লিখতে পারতেছি। এটা যেহেতু আমার থেকে দেওয়া আছে, বলে দিছে এর মান এটা, এর মান এটা, মানে এর মান আমাকে দুইটা দিয়ে দিছে, তো একটা ইকুয়াল টু একটা আমি লিখতে পারতেছি। এটা লেখার পর এটাকে দেখো তো, আমি সূত্র ভাঙাইতে পারতেছি? অবশ্যই পারতেছি। এই দেখো y কে স্কয়ার যদি করি, মানে a² প্লাস b² সূত্র আর কি ভাই, একটু আগে যা দেখালাম। কি এখানে জাস্ট কি কাহিনী কি সূত্র, জাস্ট তুমি যে 5-6টা সূত্র মুখস্থ করতে পারলে বাকি সবগুলো এই যে জাস্ট সূত্র বসে বসে অঙ্ক করবা, আর কোনো কাহিনী নেই। a² প্লাস b² কি সূত্র জানি? তো অবশ্যই জানি। কি জানি সূত্র আমরা? a প্লাস b হোল স্কয়ার, তার মানে y² প্লাস 1/y² হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু y² ইন্টু 1/y²। এখানে কি দেখো তো, y² থেকে কাটাকাটি চলে যাচ্ছে না? এখানে এটা লিখে দিই, এখানে যা ছিল তাই লিখবো, এখানে তো আমরা কোনো চেঞ্জ করি না এখানে, না? এখানে চেঞ্জ আমরা পরে করবো, পরে আসতেছি চেঞ্জ কি করব। তো আমরা এখানে এটা দেখি y² প্লাস 1/y² হোল স্কয়ার, আবার 2 এদিকে মাইনাস ছিল না? আমি যদি 2 এর মাইনাসটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 2 এর সাথে এটা যোগ হয়ে যাবে না? তো m⁴ প্লাস 4m স্কয়ার, এটা 2 ছিল, এটার সাথে যেহেতু মাইনাস ছিল, 2টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস, তাহলে প্লাস 2 করলে কত হয়? 4 আসে, ঠিক আছে? কত আসে? 4 আসে। এবার একটা জিনিস কাহিনী খেয়াল করো, যে এখানে m⁴ আছে না? এটাকে যদি আমরা ভাঙাই, এটাকে যদি আমরা ভাঙাই, কি পাচ্ছি? 2 ইন্টু m² পাচ্ছি কিনা বলো? অবশ্যই পাচ্ছি। তো 2 ইন্টু m² যেটা আছে, 2 এটাকে 2 কে যদি স্কয়ার করি 4 হয়, আর m কে স্কয়ার করলে m⁴ আসে, তাহলে এটাকে আমরা সূত্র নিয়ে যেতে পারতেছি কিনা দেখো তো? অবশ্যই পারতেছি। আমি এখন এই থেকে মুছতেছি, দেখো উপরের দিকে খেয়াল করো কি লিখতেছি। এই দেখো, এখন এখানে লিখবা y² প্লাস 1/y² হোল স্কয়ার, m কে মানে m⁴ ছিল, এটাকে হোল স্কয়ার নিলাম, প্লাস 2 ইন্টু m² তে লিখতে পারতেছি 4m² কে। এরপর দিয়ে আবার 2 কে আমরা কি লিখতে পারতেছি? 4 কে কি লিখতে পারতেছি? 2 টু দি পাওয়ার হোল স্কয়ার।
তাহলে এখানে কি কি সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার হোল স্কয়ার, তাহলে কি থাকবে m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার থাকতেছে। ঠিক আছে, থাকতেছে কিনা দেখো, এখানে এই লাইন থেকে এই লাইন আমি মানে সূত্রতে নিয়ে এসেছি আর কি, মিডল টার্ম ফ্যাক্টরের মতো বলতে পারো, উৎপাদক বিশ্লেষণ যেরকম আমরা করি না এরকম। তাহলে আমরা কি চলে যাচ্ছে, এই স্কয়ার স্কয়ার কি চলে যাচ্ছে না উঠে যাচ্ছে না, মানে দুই জায়গায়, মানে এই জায়গায় যেটা আছে এই জায়গায় যদি সেম থাকে তাহলে তুমি এটা কি বাদ দিয়ে দিতে পারবা, মানে উঠে দিতে পারবা আর কি। তাহলে উভয় পক্ষকে রুট করে যদি লিখবা, রুট যদি করে রুট করলে তো এটা থেকে স্কয়ার চলে যাচ্ছে, এটা থেকে স্কয়ার চলে যাচ্ছে, তাহলে ওয়াই স্কয়ার প্লাস 1 বাই ওয়াই স্কয়ার যেগুলো কি থাকতেছে, এম স্কয়ার প্লাস 2 থাকতেছে। ঠিক আছে, থাকতেছে কিনা বলো। তাহলে আবার এটাকে আমি আবার সূত্র ভাঙাতে পারতেছি না, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অনুযায়ী, তাহলে y প্লাস 1 বাই y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ওয়েট, এখানে কি আমার মাইনাস চাইছিল না প্লাস চাইছিল, এখানে মাইনাস চাইছে না, তাহলে আমি এখানে এটা মাইনাস দিই, মানে এর পরের সূত্র মাইনাস নিচ্ছি আর কি। তাহলে এটা যদি মাইনাস নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, 2 ইনটু y ইনটু 1 বাই y ইজ ইকুয়াল টু কি m স্কয়ার প্লাস 2। এই y আর 1 বাই তো কাটাকাটি চলে যাচ্ছে আমার, নাকি কাটাকাটিতে চলে যাচ্ছে, তাহলে কি থাকে লাস্ট, y মাইনাস 1 বাই y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি m স্কয়ার প্লাস 2, আর এই প্লাস 2 তে এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস 2 হয়ে যাবে নাকি। তাহলে এদিকে জাস্ট কি থাকতেছে আমার, m স্কয়ার থাকতেছে, 2 2 তো কাটাকাটি চলে গেছে। ঠিক আছে, বুঝছো। তাহলে আলটিমেট আমার কি আসতেছে, সরি আলটিমেট আমার আসতেছে y মাইনাস 1 বাই y হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি m স্কয়ার আসতেছে, আসতেছে নাকি বলো। এবার আমরা এই স্কয়ার এম স্কয়ার আর এই স্কয়ারটা সরিয়ে দিতে পারতেছি না, অবশ্যই সরিয়ে দিতে পারতেছি। এর উপরের লাইন লিখি আমি, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই স্কয়ার এটা আর এই স্কয়ারটা, এই স্কয়ারটা এই স্কয়ারটাকে আমি সরিয়ে দিতে পারতেছি রুট করে, উভয় পক্ষকে রুট করে সরিয়ে দিচ্ছি। তাহলে সরিয়ে দেওয়ার পর কি বাকি থাকে আমার, y মাইনাস 1 বাই y ইজ ইকুয়াল টু m বাকি থাকে না, হ্যাঁ m তো বাকি থাকে। এবার এটাকে আমি লসাগু করি, আমি কেন লসাগু করবো, কারণ আমার থেকে প্রমাণ করতে বলছে রে ভাই, y স্কয়ার মাইনাস y 1 ইজ ইকুয়াল টু m y, আমার থেকে y টা পাশে নিয়ে যেতে হবে, তো y টা আমি তো শুধু শুধু নিয়ে যেতে পারবো না, আমাকে এটা নিয়ে যাওয়ার জন্য লসাগু করা লাগবে। তো লসাগু করলাম y, তাহলে এখানে নিচে ধরো 1 আছে, 1 দিয়ে যদি ভাগ করো y কে তাহলে কি থাকে, y তো থাকে, তাহলে y কে y দিয়ে গুণ করলে y স্কয়ার, আর মাইনাস কি 1, এদিকে m থাকলো। তারপরে এবার নিচের ওয়াইটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি, এদিকে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, এম হয়ে গেছে। দেখো তো প্রশ্ন আমার এটা চাইছে নাকি, হ্যাঁ ওয়াই স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু এম, আমার থেকে এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, তো প্রুভড, এখানে লিখে দিবা প্রুভড। এতটুকু লিখে তোমার 4 নাম্বার শেষ, বুঝছো। প্রথমের দিকে মনে হয়েছিল না যে এটা কঠিন, বাট এটা কঠিন না, জাস্ট সূত্র অনুযায়ী তুমি করতে গেলে, নিজে নিজে করতে গেলে কি হয়ে যাবে, মানে সলভ নিজে নিজে পুরোটা সলভ হয়ে যাবে আর কি। অঙ্ক হচ্ছে কিরকম, তুমি একটা সূত্র মেনে যদি চলতে থাকো নিজে ইয়া করে, তো দেখবা সবগুলো পাজেল নিজে নিজে মিলে যাচ্ছে, মানে অঙ্কটা পাজেলের মতো আর কি বলতে পারো। 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার প্রশ্নটা দেখো, হ্যাঁ 3 নাম্বারটা করার মতো, 3 নাম্বারটা দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4 হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 0। আমার থেকে এটা প্রমাণ করতে বলছে, এটা 2 নাম্বারের মতোই, একটু চেঞ্জ জাস্ট অ্যাড করি, চেঞ্জের জন্য তোমাদেরকে দেখাতে হবে, নাহলে আমি দেখাতে না এইচডব্লিউ দিয়ে দিতাম। তো এটা দেখো, প্রশ্ন আমাদের দিকে দিয়ে দিয়েছে p টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি 119 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা কি বের করবো, ওই যে আমি বের করছিলাম না, e টু দি পাওয়ার 4 মাইনাস 27, প্রথম 1 নম্বর অঙ্কটা খেয়াল করো, ওটার মধ্যে এখান থেকে তুমি জাস্ট p মাইনাস 1 বাই p এর মান বের করবে, আর কিছু না। তো এখান থেকে আমি p টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই p টু দি পাওয়ার 4, এটা ছিল মাইনাস ছিল, এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এবার 119 থাকলো। এরপর দিয়ে আসো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র মারি, স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার। বুঝছো এটা কেন নিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র করার জন্য, 119 তো থাকলো এখানে। তাহলে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু p স্কয়ার ইন্টু 1 বাই p স্কয়ার, তো কাটাকাটি চলে গেল, এতে কি থাকলো 119 তো থাকলো। এরপর দিয়ে আবার আসো p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। আর 119 এর সাথে 2, এটা মাইনাস আছে না, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো 119 এর সাথে 2 যোগ করলে কত, 121। আবার একটা জিনিস খেয়াল করো তো, 121 কে আমি 11 স্কয়ার লিখতে পারতেছি, অবশ্যই লিখতে পারতেছি। ধর আমি এই পাশে লিখি, 119 কে লিখতে পারতেছি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি 121 কে 11 স্কয়ার লিখতে পারতেছি, ক্যালকুলেটর মেরে দেখবা এটা, ঠিক আছে। 11 কে স্কয়ার করলে 121 আসে। তো তারপরে এই স্কয়ারকে আমি সরাই দিতে পারতেছি আগের মতো, সরাই দিলে p প্লাস p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু 11 থাকে। আবার আমরা এটাকে চাইলে এই সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র নিতে পারতেছি, যদি নিই তাহলে p প্লাস 1 বাই p হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 1 বাই p, আর এটা তো 11 ছিলই। এরপর আবার খেয়াল করো, p প্লাস 1 বাই p হোল স্কয়ার তো পাইছি না,
আর এখানে -2 না, -2 আবার আমি ওখানে নিয়ে যাই, তাহলে কি আচ্ছা হ্যাঁ -2টা এবার আমার থেকে মাইনাস চাইছে না প্লাসের মান চাইছে, দেখো তো আমার থেকে তো এখানে মাইনাসের মান চাইছে, এখানে প্লাসের মান চাই নাই, তাহলে আমি এখানে মাইনাস নিই, ধরো এই জায়গায়। এই যে তুমি প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো, এখন যেটা চাইছে সেটার উপর ভিত্তি করে আর কি ভাই, এটা মাইনাস নিচ্ছে। তাহলে যে প্লাস ছিল এদিকে কি হয়ে যাবে, এদিকে গেলে 11 থেকে 2 মাইনাস হয়ে যায় 9 থাকে, ঠিক আছে? এতটুকু বুঝছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মারছে আর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, মাইনাস নিলে ওইদিকে +2 হবে, আর ভিতরে একটা মাইনাস প্লাস নিলে ওইদিকে মাইনাস নিলে ওইদিকে +2 হবে, ঠিক আছে? তো এবার আসো পি মাইনাস 1/p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। 9 কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, 3 স্কোয়ার লিখলাম, আবার এই স্কোয়ার স্কোয়ারটা উঠে যাচ্ছে, উঠে গেলে কি থাকে, পি মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3 থাকে। আমাকে প্রমাণ করতে কি বলছে, প্রমাণ করতে বলছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে না, তার মানে আমার থেকে এখানে পি কিউব লাগবে, দেখো এখানে 6 আর -36 পি কিউব লিখছে না, তার মানে আমার থেকে এটা কিউব করা লাগবে, কিউব করা লাগলে তাহলে আমি নিতে পারবো। তো কিউব করলে ধরো আমি এবার এটাকে আবার কিউব করব, এখান থেকে কি পাইছি, পি মাইনাস 1/p ইজ ইকুয়াল টু 3 পাইছি না, তাহলে সেটাকে আমরা কিউব করি। কিউব কেন করতেছি, কারণ আমাকে প্রশ্ন বলে দিছে যে তাই পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব, লাস্টে পি কিউব আছে না, সেজন্য আমরা এখানে কিউব করতেছি। 3 কে কিউব করি, 3 কে কিউব করলে কত, 27। তাহলে পি কিউব যদি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউবের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি, একটা সূত্র আছে লং সূত্র এটা, আর একটা কি আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু q1 এ মাইনাস বি আছে আর কি সূত্র একটা, p মাইনাস 1/p, আর 3 কে কিউব করলে কত, 27। তাহলে কি এ কিউব মানে সূত্র আর কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এবার আসো পি কিউব মাইনাস 1/p কিউব তো থাকলো, -3 ইনটু পি মাইনাস 1/p কি মান কত পাইছিলাম, দেখো পি মাইনাস 1/p এর মান 3 পাইছিলাম না, এখানে আমরা 3 বসাই দিই, বসাইছি, দেখো তো মানে এই মানটা এখানে যেটা পাইছি এটা তো এখানে জাস্ট বসালাম আর কি, আর তো কোনো কাজ করিনি। তাহলে 3 3 গুণ দিলে কি 9, যদি 9 তাহলে পি কিউব মাইনাস 1/p কিউব, এদিকে -9 ছিল না, তাহলে এদিকে +9 হয়ে যাবে। তাহলে 9 আর 27 যোগ করলে কত, 36 আছে, দেখো তো অঙ্ক মিলতেছে নাকি আমার ধাপে ধাপে, দেখো মিলতেছে নাকি, দেখো খেয়াল করো, আমাকে প্রমাণ করতে কি বলছে এটার দিকে তাকাও। তাহলে এবার আসে পি কিউব মাইনাস 1/p কিউব ইজ ইকুয়াল টু কত, 36। আমাকে প্রশ্নে 36 চাইছিল, 36 আসছে, হ্যাঁ আসছে, তাহলে পি কিউব মাইনাস 1, আচ্ছা সরি আমরা এটাকে লসাগু করি, দাঁড়াও আমার এখানে যদি পি টু দি পাওয়ার 6 চাইছে, তার মানে আমার লসাগু করা লাগবে, কারণ আমাকে পি কিউবটাকে এই পাশে নিয়ে যেতে হবে, আর এখন তো এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারতেছি না, এটাকে কি লসাগু করতে হচ্ছে, তো লসাগু করলাম পি কিউব, তো এখান থেকে পি কিউবকে এখানে নিচে বললাম আগের মতো ভাগ দিলে পি কিউব থেকে, পি কিউবের সাথে পি কিউব গুণ দিলে পি টু দি পাওয়ার 6 হয়, তাহলে মাইনাস একটা 1 তো ছিলই, আর এখানে কি 36 পি কিউব দিয়ে পি কিউব ভাগ দিলে তো 1 হয় না, এই জন্য। তাহলে এবার কি হয়, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি, পি কিউবটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে গুণ হয়ে যাবে 36 পি কিউব, এটা চাইছিল না, হ্যাঁ মানে এটাই চাইছিল, জাস্ট এখান থেকে 36 এটাকে এই পাশে নিয়ে আসবো, -36 পি কিউব, ঠিক আছে, জাস্ট এই পাশে নিয়ে আসবো, আর কিছু না, এটাই প্রমাণ করতে বলছে আমার থেকে, আর কিছু প্রমাণ করতে কি বলা নাই। তাহলে এটা প্রমাণ করলে অঙ্কটা একটু বড় লেন্দি, বাট তুমি যদি এটা প্র্যাকটিস করতে থাকো, এটা করলে কিন্তু ম্যাক্সিমাম তোমার 2-3টা টাইপ হয়ে যায় আশা করি, আমি যে টাইপ 2 1 যেগুলো করেছিলাম না, এটা করলে ওগুলো মানে কভার হয়ে যায়, ওগুলো পারলে তুমি এটাও পারবে ইজিলি, ঠিক আছে? 4 নাম্বার অঙ্কটা খেয়াল করো, 4 নাম্বার অঙ্কটা কিন্তু একই, ওই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো পারলে তুমি 4 বুঝলে তুমি 4 নাম্বার ইজিলি করতে পারতেছো। 5 নাম্বার একই, 5 নাম্বার 4 নাম্বার এগুলো 3 নাম্বার 2 নাম্বার এগুলোর মতো, তুমি বাসায় এটা হোমওয়ার্ক করে প্র্যাকটিস করে বুঝছো, এটা নিজে নিজে পারবা তুমি, এই পর্যন্ত যা যদি করে সেগুলো বুঝে থাকো। এবার 6 নাম্বারটা করাইতে পারি, দাঁড়াও 6 নাম্বারটা করে এটা মুছে দিতে, দাঁড়াও এটা আশা করি বুঝছো। তাহলে এবার 6 নাম্বার প্রশ্নটা খেয়াল করো কি বলছে। 6 নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে a is equal to p to the power 4 plus 1/p to the power 4 যদি হয়, তাহলে আচ্ছা তাহলে আর যদি বলছে a is equal to 119 হয়, তবে প্রমাণ করো যে p is equal to 3 plus 1/p। এখানে কিছু না বুঝছো, এখানে জাস্ট কাহিনী হচ্ছে যে আমাকে প্রথমে বলছে a এর মান হচ্ছে যে p to the power 4 plus 1/p to the power 4, আর ওটা কি দিছে, a এর মান 119 দিছে, হ্যাঁ তার মানে কি p4 plus 1/p4 is equal to 119 আমরা লিখতে পারতেছি প্রশ্নপত্রে কি লিখতে পারতেছি, p to the power 4 plus 1/p to the power 4 is equal to 119 লিখতে পারতেছি। একটু আগে খেয়াল করো তো, p to the power 4 plus 1/p to the power 4 থেকে আমরা 119 থেকে ওই ইয়াতে
3 নাম্বার অঙ্কতে খেয়াল করো, আমি 3 নাম্বার অঙ্ক এখনই তো করলাম না, p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 হলে এখান থেকে লাস্ট অঙ্ক কত আসে দেখো তো, p মাইনাস 1 বাই p লাস্ট যেটা করলাম আর কি 3 আসে না? আসে কিনা বলো? অবশ্যই আসে। জাস্ট এখানে কি করবা যায়, মানে 3 নাম্বার যেটা করলাম এটা আর কি, p মাইনাস 1 বাই p যেগুলো 3 তো আসে, এখনই তো করলাম এটা না এখান থেকে, তাহলে p মানে 1 বাই p টাকে এই পাশে সরাই দিবা যে 3 প্লাস 1 বাই p এটাকে এই পাশে নিয়ে আসবে, আর কোনো কাহিনী নেই, আমার থেকে এটা প্রমাণ করতে বলছে না, তো ওই অতটুকু ধাপ করার পর লাস্টে দিয়ে লিখে দিবা p ইজ ইকুয়াল টু মানে 1 বাই p টাকে এই পাশে নিয়ে আসবে আর কি, এটা মাইনাস ছিল এদিকে, এদিকে নিয়ে গিয়ে আমি প্লাস করছি, ঠিক আছে? জাস্ট এটাই কাহিনী। তো 6 নম্বরে এইভাবে পেরে যাওয়া সমস্যা নেই। 7 নাম্বার খেয়াল করো, 7 নাম্বারটা আগের মতো করাইছি, জাস্ট মানে ওই টাইপ 2 তে আমি 7 নাম্বারটা করাইছি। 7 নম্বরে একই অঙ্ক, ওখানে কিউব ছিল এখানে স্কোয়ার দিছে, জাস্ট আমি তোমাকে আবার ভেঙে জাস্ট করাই দিই এটা, মানে 7 নম্বরে দেখো, 7 নম্বরে দিছে যে y is equal to 5 plus 2 root 6 দিছে মনে হয় না, হ্যাঁ 2 root 6 দিছে, ওয়েট 7 নম্বরে হ্যাঁ 2 root 6 দিছে, এখান থেকে আমার জাস্ট মানটা বের করতে, y এর মানটা বের করবো আর কি ভাই, আর কোনো কাজ নেই। তাহলে এটা দেখে তুমি বুঝতেছো যে আমি এখন যে একটু আগে যেটা বুঝাইলাম যে 3 √3 ইন্টু √2 মানে এটা সমান আর কি √6 কে √3 ইন্টু √2 লিখতে পারি, সুতরাং ওটা দেখে আমি বুঝবো যে এদিকে 5 কে কি হিসেবে ভাঙবো, 5 কে 3 আর 2 এ ভাঙলাম, ধরো 2 √6 প্লাস কি 2, তাহলে 3, আচ্ছা এটাকে আমরা স্কোয়ার যদি করি √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস কি √2 স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারতেছি √3 প্লাস √2 স্কোয়ার করতে পারতেছি, হোল স্কোয়ার অবশ্যই করতে পারতেছি, y y y আমাকে y এর মান দিচ্ছে না, তো এখানে জাস্ট √y এর মান বের করবো আর কি, এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, স্কোয়ার y এর মান কত পাচ্ছি √3 প্লাস √2 স্কোয়ার পাচ্ছি না, এই মানটা বসাই জাস্ট তুমি y4 মান কি y প্লাস 1 বাই y4 কে তোমরা কিভাবে করতে পারতেছো, y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই y স্কোয়ার হোল স্কোয়ার করতে পারতেছো না? এখান থেকে করতে তো পারতেছো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার তো করতে পারতেছো, তাহলে a স্কোয়ার b স্কোয়ার সূত্র মেরে মেরে জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলো, আর কোনো কাজ নেই, ঠিক আছে? এতটুকু। আর তুমি বলতে পারো ভাই y ইকুয়াল টু √3 প্লাস √2 স্কোয়ার আসছে, তো এটাকে √y করে এটাকে √y এর মান বের করবে আর কি, সমস্যা নেই, ঠিক আছে? বুঝছো? একই অঙ্ক। এরপর দিয়ে আসো তোমার 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্ক ভাই সেম, কোনো সমস্যা নাই। 9 নম্বর অঙ্কটা দেখাতে পারি, 9 নম্বরটা যদি আমি আগে দেখাইছি, বা 9 নম্বরটা হচ্ছে যে কি তোমার ওই এখানে ওখানে কিউবের সূত্র ছিল, এখানে স্কোয়ারের সূত্র দিচ্ছে আর কি, আর কোনো কাজ নেই। 9 নম্বরে তোমার বলছে p স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4√5, আর 8 নম্বর না 7 নম্বর প্রশ্নটা আমার জানা কেন কোনো সন্দেহ হচ্ছে, ওখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 হইতো, তাহলে ওখানে বড় হুবহু y এর মান ছিল, কারণ আমার y ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 স্কোয়ার পাইছিলাম না আমরা, এখন পাইছিলাম না, তো প্রশ্ন মানে ও ভুল তুলছে, যাকে আমি তুলতে দিচ্ছি, এখানে ও স্কোয়ার হবে, মানে স্কোয়ার থাকলে তাহলে আমি বরাবর y ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 লিখতে পারছি। তোমার প্রশ্নটা একটু খেয়াল করি তো, ঠিক আছে? এটা বোর্ডেরই প্রশ্ন, মানে কত সাল বোর্ডে যেন আসছে, এটা খেয়াল করি, ঠিক আছে? তাহলে এখানে y স্কোয়ার হলে বরাবর y এর মানটা পাই এরকম। এর আগে 7 নম্বর অঙ্কে আর কি। তো আসলে 7 নম্বরে দেখো, যেটা 7 নম্বর আমরা y ইজ ইকুয়াল টু কত পাইছিলাম, √3 প্লাস √2 হোল স্কোয়ার পাইছিলাম না? হ্যাঁ পাইছিলাম কিনা? আমার থেকে কেন জানে মনে হচ্ছে যে প্রশ্নটা যাকে আমি তুলতে দিচ্ছি ও বোকাতে প্রশ্নটা ভুল তুলছে, কারণ এখানে কিন্তু স্কোয়ার তো এখানে রুট চলে আসতেছে, আমাদের রুটের মান চাই নাই, তার মনে হয় মেবি জাস্ট এখানে একটা y স্কোয়ার ছিল, মনে হয় প্রশ্ন ভুল তুলছে, তোমরা গাইডের সাথে মিলাই দেখিও তো প্রশ্নটা ভুল তুলছে নাকি। আসলে আমার তো যতদূর মনে হচ্ছে প্রশ্ন ভুলই তুলছে, তাহলে y স্কোয়ার থাকলে এটা কাটাকাটি করে y এর মান কি পাচ্ছি আমরা √3 প্লাস √2 পাচ্ছি। ওকে, এভাবে করে y এর মান পেয়ে 7 নাম্বার থেকে y এর মান নিয়ে ওই সূত্র অনুযায়ী তুমি করে ফেলতে পারবে, ঠিক আছে? y এর মান 1 বাই y এর মান তো তোমাকে আগে থেকে বের করানো শিখাইছে। এখানে প্রশ্ন দেওয়া আছে যে কি 9 নাম্বার প্রশ্ন খেয়াল করো, p স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4 কি দিছে, p স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 4√5 দিছে না, আমি 9 টাকে ওই পাশে নিয়ে চলে যাই, 9 প্লাস 4√5 মাইনাস ছিল এদিকে যাই প্লাস হচ্ছে আর কি 4√5। এটা দিকে কি বুঝবা, √5 কে আমরা কি লিখতে পারতেছি, √5 কে ওয়েট √5 কে কি লিখতে পারতেছি, এখানে দিয়া দিছে না 3 3 কে 9, 4√5 নাকি 4√6 ছিল, যে 4√5, আচ্ছা 4√5 ছিল, সমস্যা নাই। তো √5 এখানে একটা ছিল, আর √5 আর 4 কে কি লিখতে পারতেছি 22 লিখতে পারতেছি না, পারতেছি তো, তার মানে 9 কে আমরা কি হিসেবে ভাঙাবো, 5 হিসেবে ভাঙাবো আর 4 হিসেবে ভাঙাবো, এটা দেখে বুঝতেছি আর কি, ঠিক আছে? কেন বুঝতেছি, কেমনে বুঝতেছি, এটা তো আমাকে একটু আগে বুঝাইলাম না, তারপর আমি আবার দেখাচ্ছি, দেখো 5, তাহলে 5 প্লাস ধরো এটাকে আমি লিখি 4√5 লিখি, সমস্যা নাই, এখন এরপরটাতে ভাঙতেছি 4, তাহলে √5 দিয়ে করতে পারতেছি স্কোয়ার প্লাস 2 ইন্টু √5, এই 2 এটাকে যেটা নিছি না মানে এ বি এর মান, তাহলে 2 স্কোয়ার নিলাম, তাহলে কি হয়ে যাবে √5 প্লাস 2 হোল স্কোয়ার,
পি স্কোয়ার মান কত সেটা আসতেছে না, তাহলে ওই পক্ষ যদি রুট করি তাহলে পি এর মান পাচ্ছি √5 + 2 পাচ্ছি। এভাবে করে তুমি 1/p এর মান করে বের করবা, √5 - 2 আসবে আর কি ভাই, পি 1/p এর মান 2 আসবে। এবার জাস্ট তুমি সূত্র তো জানো না, এটা সূত্র p4 - 1/p4, একটু আগে তো a⁴ - 1/a⁴ সূত্র মাল করলাম, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর কি ভাই, আর কোনো কাজ নেই। সেম এতটুকু আসবে, এরপরে এসে তুমি জাস্ট এটার মান বসাবো, এটার মান বসাবো সূত্র করে, তারপর অঙ্ক শেষ, ঠিক আছে। এরপরে এরপরে থেকে আমি তোমাদেরকে টাইপ আরো কয়েকটা আছে সাজাইছি, টাইপ 4, 6, 7 এভাবে করে আমি সাজাইছি। এরপরে ক্লাসে আমি তোমাদের টাইপ 4, 6, 7 নিব, ঠিক আছে। আজকে এতটুকু থাক, মানে বেশি লং হয়ে গেছে তো, তোমরা তখন বুঝতে পারবে না। আর বাকি যেগুলো দিচ্ছি আমি তোমাদের কেস যেগুলো দিচ্ছি অনেকগুলো, এগুলো কিন্তু করে রাখিও ভাইয়া, ঠিক আছে, এগুলো করতে ভুলিও না। এরপরে থেকে আমি তোমাদের টাইপ 4, 6, 7 ঠিক আছে। আসসালামু আলাইকুম।